জুমার রাত, আজকের রাতটাই ফজিলতের রাত। মাগরিবের পর থেকে নিয়ে আগামী সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মোমেনের মৃত্যু হয়, আজকে মাগরিবের পর থেকে নিয়ে আগামীকাল মাগরিবের আগ পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে, এই 24 ঘন্টাকে জুমা ধরা হবে, জুমার দিন রাত। এর ভিতরে যদি কোনো মোমেনের মৃত্যু হয়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ করে দেন। অত্যন্ত দামি রাত। আমাদের বাংলাদেশের সিজন হিসেবে এখনো বর্ষাকাল, বৃষ্টি হওয়াটাই নিয়ম, আর বৃষ্টি না হওয়া অনিয়ম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনিয়মের ভিতরে আমাদের 2-4 দিন সুযোগ দিয়ে কাঠামদর বস্ত, বালিয়াডাঙ্গা, মদিনাতুল উলুম মাদ্রাসায় মাহফিলের ইন্তজাম করে এলাকার হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন, বসার তৌফিক দিয়েছেন। মাদ্রাসায়, মাঠে, মসজিদ উপলক্ষে, মাদ্রাসা উপলক্ষে বিভিন্নভাবে দানও করার সুযোগ করে দিয়েছেন। আসরের থেকে নিয়ে ঈশা এ পর্যন্ত হজরতে ওলামাই কিরামের কাছ থেকে অনেক কথা শোনার সুযোগ দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে বলে থাকি, সেই বলা কথাগুলো আবারও বলি। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নতুন আর কিছু আমাদের কাছে নাই। প্রায় 30 বছর যাবৎ ওয়াজের মাঠে, বুড়ো হয়ে গেছি। দাড়ি গজানো শেষ হয় নাই, সেই সময় থেকে শুরু করছি, আর এখন দাড়ি গজানো শেষ, পাকাও 12 আনা পাইকে গেছে। বয়স 50-এর বেশি, 55 ধরছে, বার্ধক্যে চলে আসছি। আল্লাহ, এই এতদিন পর্যন্ত এলাকায় দিয়ে বয়ান করছে, আমাদের আপনাদের প্রয়োজনীয় কোনো কথা বলতে আর বাকি রাখি নাই। আর আমার স্বভাব, আমার সিস্টেম যেটা উম্মতের নগদ প্রয়োজন, যেটা সেইটা নিয়ে আমি আলোচনা করি। ছোট মানুষ, বেশি বড় না, বেশি বড় না মানে মোটেই বড় না, একেবারেই ছোট। জাইলে যত ছোট হয়, তার জালও ছোট হয়, তার মাছও ছোট হয়, তার মাছ ধরার জায়গাও আঞ্চলিক খালকুয়ো, ঠিক না? ছোট ছোট চিকুন জাল দিয়ে মাছ মারে, চেলা, পুঁটি, তেলুটাই, বাইতুটাই, এই ছোট বাইন কুইতে মুইতে যা পায় তাই বাজারে বেচে। আর জাইলে যদি বড় হয়, বড় বড় বাসাড়ি আর বড় বড় ট্রলার নিয়ে সাগরে চলে যায়, জালের ফাঁসা এত বড় বড়, ছোট মোটো মাছ হতে বাঁধে না, বড় বড় মাছ বাঁধে। তো ওলামাই কেরামদের ভিতরে আল্লাহ তাআলা দায়িত্ব ভাগ করে দিয়েছে, আমি ছোটদের ভিতরে আঞ্চলিক জাল খেয়াই, খালকু ও ছোট মোটো দেখে দেখে এর ভিতরে মারি, যা বাঁধে। আর বড় বড় জালেরা যারা আছে, বড়রা, বড় হুজুর, তাদের জালে বড় বড় মাছ বাঁধে। হাসিনে বাদে, খালেদা বাদে, এরশাদ বাদে, জিয়া বাদে, এ মন্ত্রী, ও মন্ত্রী, সে মন্ত্রী, এদের বড় জালে বড় মাছ বাঁধে। আমার জাল ছোট, এই জন্য আমি অত বড় জায়গা খেয়াও দিই না। আমার জনগণ সামনে যারা থাকে, এদের প্রয়োজন কি, সে বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। আমাদেরকে আল্লাহ অর্ডার করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার দিক খেয়াল করতে হবে। পান তো একেবারে আইরিও গেলে চাবাচ্ছেন, আর এদিক তো ওদিক তাকাচ্ছেন, আর খাইতেই তালে রয়েছে। অত জোরে চাবালি ভরা তো অশ্বনে করলে, একসাথে 2 কাজ ভালো হয় না। কতক্ষণ তাও বলে থাকি, আখের ক্ষেতের ভিতরে বাদাম লাগাইলি ভরা ভালো হয় নাকি? ধান বুনলি ভালো হয়? আখের ক্ষেতে আখই হইতে দিতে হয়, ওর ভিতরে আর এক ফসল ভালো হয় না, ঠিক না? তাহলে ওয়াজের ক্ষেতের মধ্যে বাদামের চাষ, পানের চাষ, বিড়ির চাষ, মোবাইলের চাষ, এই সমস্ত চাষ বাদ দিতে হবে। এটা আমি বলি না, আল্লাহ পাক নিজেই বলেছেন, কোরআন শরীফ সব কিছু দিয়ে সাজানো, শুধু খুঁজে খুঁজে বের করে পেশ করতে পারলেই হবে। এদিক চাকান। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, শুধু তেলাওয়াত, খেয়াল করে না এই যুবকরা আমার দিক, এই কথাটা বলার জন্যই তো আমি এই কথাটা বলতেছি, আয়াতটা আনলাম। যখন কোরআন শরীফ রিডিং তিলাওয়াত করা হবে, অথবা তার তর্জমা তফসির করা হবে, পড়ে পড়ে তর্জমা তফসির করা হবে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শোনো, ওই ভাসমান কান দিয়ে শুনলে হবে না। উড়ো কানে কানে বহু কথা আসে, কথা মনে থাকে না। যে কথাটা অন্তরের কান দিয়ে শুনবেন, সেই কথাটাই মনে থাকে, ঠিক না? আর আমাদের বেরেন তো মাশাআল্লাহ কত ভালো, অন্তরের কান দিয়ে শুনলেও মনে থাকে না। আমাদের এক বুজুর্গ, বহুত বড় আলেম, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ওলামাই কেরাম চেনে, পাবলিকরা খুব কম চেনেন।
পাবলিকরা চেনে যে হুজুর ভালো ঝাঁকানাকা বয়ান করতে পারে, এলেম কালাম থাকুক আর না থাকুক, ওই হুজুর বড় হুজুর। আর উলামাই কিরাম চেনে বড় আলেমকে। তো আমাদের বড় আলেমদের ভিতরে শেষকালে আইসা সবচেয়ে বড় আলেমদের তালিকায় অন্যতম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। উনার ব্রেন কেমন ছিল? হাটে বাজারে যাইতেন, কান বন্ধ করে যাইতেন। জিজ্ঞেস করা হলো, হুজুর এই হাটে ঢুকলে, বাজারে ঢুকলে আপনি কান বন্ধ করেন, স্টেশনে ঢুকে কান বন্ধ করে রাখেন কেন? কয় যে স্বাভাবিকভাবে উড়ো যে কথা মানুষে এলোমেলো বলা বলি করে, এই কথাটাও আমার কানের মধ্যে গেলে সর্বনিম্ন 40 বছর মনে থাকে। তো ফাও কথা, বাজারে কথা যে খালি খালি আমার মেমোরিডারে বুঝাই করবো কে, এই জন্য কান বন্ধ করে রাখে যাতে শুনতে না হয়। আর যে কথাটা আমি মনে রাখবো বলে শুনি, ওইটা আমি জীবনেও ভুলি না। বলবেন না সুবহানাল্লাহ? আর আমি আপনি মনে রাখবো বলে শুনলিও জাগাইতে ভুলে যাই। এই জায়গা কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। দুই ইংরেজ দিল্লির রেল স্টেশনে দুই ইংরেজ বৈশা তুমুল ঝগড়া। ওই জায়গা উপস্থিত শুধু আনোয়ার শাহ কাশ্মীরি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ওখানে উপস্থিত। দুই ইংরেজ ঝগড়া করতেছে ইংরেজিতে। উনি ইংরেজি জানেও না, ইংরেজি কোনোদিন পড়েও নাই। আমার ফুকরে মোহতাম সাহেব হুজুর বলতেন, ইংরেজিতে আমি আলিফও জানি না। ইংরেজিতে আলিফ আছে নাকি? তো উনি ইংরেজিতে আলিফও জানে না। উনার সামনে দুই ইংরেজ ঝগড়া, প্রায় মারামারি লাগার মতো। ঝগড়া যখন করে তখন তো যার যার কায়দায় বলে। ও কথার কি একজনের কথা শেষ হলে আর একজনে কয় নাকি? একটার মধ্যে একটা আইলো জেলো মারতেই থালে আছে। অবশেষে দুইজনের বিষয়টা নিয়ে মামলা হইছে। মামলা হইলে কোর্টে তো সাক্ষী চাই। তো বললো যে আপনাদের সাক্ষী আছে? তখন কয় এক মৌলবী সাহেব ছিল, তাই ছাড়া আর কেউ ছিল না। কয় সেই মৌলবী সাহেবরে আনলে উনি যদি বলতে পারে, উনি যা বলবে উনার কথা অনুযায়ী বিচার হবে। পরে অনেক খোঁজাখুঁজি করে ওই দুইজন পাইছে সেই মৌলবী সাহেব আনোয়ার শাহ কাশ্মীরিকে। তা আনোয়ার শাহ কাশ্মীরিকে নিয়ে কোর্টে নেওয়ার পরে জজ সাহেব বলছে যে আপনি কি এই দুজনে ঝগড়ার সময় ছিলেন? বলে জি ছিলাম। তো দুইজনে কি বলা বলি করছে বলতে পারবেন? কয় যে দুইজনে বলছে ইংরেজি, অত আমি ইংরেজিতে আমি বুঝি না। তবে দুইজনে ঘন্টাখানিক ঝগড়া করছে। ওই ঝগড়ার ভিতরে যা বলা বলি করছে, যে ইংরেজি ঠুক হুবহু দুইজনেরটা আমি শুনেই দিতে পারি কিনা কি কইছে। এই দুইজনের এলোপাতাড়ি ইংরেজি উনি শুনেই দিয়েছে, অথচ ইংরেজিতে একটা ওয়ার্ডের তর্জমা উনি জানে না। কম্পিউটার টেপ রেকর্ড। তো যে কথাগুলো উনি অন্তর দিয়ে খেয়াল করে শোনেন, ওটা কোনোদিন ভোলে না। আর যেটা উড়ো শোনে, ওটা 40 বছর মনে থাকে। আমাদের বেরেন লক্ষ্য করে শুনলেও মনে থাকে না। আর সেই জায়গা যদি বাদাম, চানাচুর, পান, সাবা সাবির মধ্যে শোনেন, তাহলে তো হবেই না। লম্বা সময় এখানে দেশেন, আরও ঘন্টাখানিক দেবেন। এই সময়টার হিসাব কিয়ামতে আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আমারও হিসাব দেওয়া লাগবে যে তোমারে এত যত্ন করিয়া প্রধান বক্তা বানাইয়া, পোস্টারে কত পয়সা খরচ করিয়া, খাওয়াই দাওয়াইয়া, একেবারে আইডিয়া মাতান মাথাইয়া নিয়ে তোমার স্টেজে বসাইছে, তুমি বিটাকে কি দেছো? আমাকেও জিজ্ঞাসা করা হবে। আমি যদি আলাং ফালাং ফাও কথা কইয়ে সময় নষ্ট করে চলে যাই, তাহলে আজকে যেমন সম্মানের সাথে উঁচু জায়গা বসাইছে, আপনারা নিচে আসেন দেখতেছেন, কিয়ামতের ময়দানে আমারও এরকম একটা উঁচু জায়গায় বসাইয়া আমার পাশার চামড়া ছিলিয়ে বেলায় দেবে বাড়াইয়া। কাজেই আমারও হিসেব নিকাশ করে সময়টা কাটাইতে হবে। আবার আমি মায়ের খেলাম বলে আপনি খুশিতে খানিক হাসিয়ে দিলেন, আপনারও ভাষার চামড়া থাকবে না। ঘন্টাখানিক বসে কি নিয়ে গেছো? এই জন্য প্রত্যেকের ভাষায় ভালো করে তেল মাখায় যাবেন, যাতে বাড়ি স্লিপ করে। একটু বুঝে শুনে সামনে আগাতে হবে। তো আল্লাহ পাক কি বললেন? ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। আপনারা কি অন্তরের কান দিয়ে শুনতে রেডি? কথা বলেন রেডি? তাহলে সেম খেজুর গাছ আর ঠিলিয়া এরকম থাকতে হবে। খেজুর গাছ কাটে ঠিলে পাতে না, নালির থেকে যদি আধখানিক জুলাইয়ে ঠিলে পাতে, তালি লুজ করিয়া রস কি ঠিক মতো পড়বে? ডিল করে বাতলে বাতাসে দুল খাবে, তারপরে বাদুর, সাইমসিয়া, শালিক, কাকশালিকি ঠেলা ধাক্কা দেবে, রস ঠিক মতো পড়ে যাচ্ছে। কিন্তু আপনার ঠিলে পাতার অপরাধের কারণে রস ভিতরে কম গেছে, বাইরে পড়ে গেছে বেশি। বক্তা খেজুর গাছ মুখ একটা নালি, শ্রোতারা ঠিলে কলস, টাইট করে পাতা থাকতে হবে, একেবারে মুখ টু মুখ, চোখ টু চোখ।
তাহলে আমার মুখ থেকে যা বের হবে আপনার ঠিলের মধ্যে যাবে। এক গিলাস চুমুক দিয়েও খাতে পারবেন, জাউরান দিয়ে খাতে পারবেন, জালালি গুড় হবে, ইত্যাদি ইত্যাদি হবে। আর যদি ডিলে করে বাতেন, ঠেলা ধাক্কার অভাব নাই, শয়তান কাকশালি ঘুরতে তালে রয়েছে, বিভিন্ন কিছু মনের মধ্যে এনে দেবে, কথা ঢুকবে না। এই 1-1.5 ঘন্টা বসা বৃথা যাবে, আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আমি কিস্সা কাহিনী অনেক জানি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসে বহুত কসাস, আল্লাহ পাক নিজেই কোনো কোনো কিস্সা আলোচনা করে বলেন আহসানাল কসাস। ইউসুফ আলাইহিস সালামের গল্পটা বলতে যে আল্লাহ বলেন অনেক কিস্সা বলেছি, তবে কোরআন শরীফের ভিতরে সবচেয়ে মজাদার কিস্সা হলো ইউসুফ আলাইহিস সালামের কিস্সা। নামটা বলার সাথে সাথে সকলের ভিতরে শখ আসছে যে হুজুর তাহলে আজকে ইউসুফ আলাইহিস সালামের কিস্সাটাই কোক। ইউসুফ আলাইহিস সালামের কিস্সার মধ্যে উপদেশ আছে, কিন্তু ওই উপদেশের প্রয়োজন যতটুক তার চাইতে আপনার জিন্দেগিতে আমি দেখতেছি অন্যান্য প্রয়োজন অনেক বেশি। এই প্রয়োজনগুলো আমি বলার ইচ্ছা করছি। যদি আল্লাহ তাআলা বলায় তাহলে তোর প্রত্যেক এক একটা প্রয়োজন আপনার জিন্দেগির সাথে সেট করবেন, আর আপনি দেখবেন যে সত্যি প্রয়োজন কি প্রয়োজন না। এ কথাগুলো শোনার জন্য আপনাকে 1 নম্বরে অন্তরের কান দিয়ে শুনতে হবে। আর অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে আল্লাহ তাও বলে দিয়েছে, ওয়া আনসিতু, এবং মুখ বন্ধ রাখো নয়। তর্জমা ওয়া আনসিতুর মানে এবং মুখ বন্ধ রাখো এটা নয়, অন্তরের কান দিয়ে শোনো। আরবিতে বলে ওয়াই হালিয়া, অর্থাৎ অবস্থান বর্ণনা করার ওয়াও, এমতো অবস্থায় যে তোমার মুখ বন্ধ রাখো। অন্তরের কান দিয়ে কথা শোনো এমতো অবস্থায় যে তোমার মুখ বন্ধ রাখো। কিসের থেকে? যতক্ষণ কথা হবে অতক্ষণ আপনি কথা বলবেন না। 2 নম্বরে মুখের আর কোনো কাজ করবেন না, খাবার দাবার সব বন্ধ, সাইলেন্ট, মুখ এক করে বিলকুল কথা থেকে বন্ধ, খাবার থেকে বন্ধ, চাতকের মতো তাকায় থাকবেন। তাহলে কি বলেন আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমার উপর রহমত নাজিল করা হবে, আর এই রহমতের দ্বারা তুমি নাজাত পেয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রথম এই কথাটার পর আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। কোরআনে কারিমের ভিতরে বিশেষ বিশেষ কিছু কথা আছে যে কথাগুলো ইম্পর্টেন্ট, আবার কিছু কথা আছে তার চেয়েও বিশেষ, যার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি জরুরি। তো যে কথাটা যত বেশি জরুরি ওই কথাটা আল্লাহ পাক অত বেশিবার আলোচনা করছেন। খেয়াল করতেছেন সবাই? আজকে কিছুক্ষণের জন্য আমাকে উস্তাদ মানতে হবে, আপনারা বয়সে বেশি হলেও ছাত্র হিসেবে বসতে হবে। উস্তাদ আর ছাত্রের ভিতরে যে সম্পর্ক, যে ভদ্রতা, এই ভদ্রতার পরিচয় দিতে হবে। নীরবে কথা শুনবেন, পেটের মধ্যে যা আছে সব খালি করে, নতুন করে পাত্রটা খালি করে হা করে রাখেন, যাতে দিলি কিছু ঢোকে। কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি প্রয়োজন মনে করেছেন ওইগুলোকে একটু বেশি আলোচনা করেছেন, যেগুলো আরো বেশি প্রয়োজন সেগুলো আরো বেশি আলোচনা করেছেন। যেমন নামাজ, মুসলমানের ইবাদতের ভিতরে অন্যতম ইবাদত নামাজ, আলোচনা করেছেন 82 বার। কতবার? 82 বার। নামাজের চাইতে আমার জানা মতে মুসলমানের জিন্দেগিতে আর এর চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হতে পারে? কথা বলে না, হতে পারে? একটা মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে এখন এই মাত্র। মুসলমান হওয়ার সাথে সাথে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটার উপরে 5টা জিনিস চলে আসছে। ওর এই ঈমান আর ইসলামকে টিকিয়ে রাখার জন্য 5টা খুঁটি তার তৈরি করতে হবে। 1 নম্বরে মুখে পড়তে হবে, আপনারাও পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা ওই লোকটাকে মুখে বলা 1 নম্বর ফরজ। এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে লোকটার উপরে আরো 4টে জিনিস এসে গেছে। 4টের ভিতরে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ। আগে কলেমা, এরপরে এই 4টা। কথা কি বোঝা যাচ্ছে? এবার যেই 4টে কলেমা পড়ার পরে বলছি এই 4টের ভিতরে প্রথম কি? বাকি 3টে আসার জন্য সময় লাগবে। রোজা ফরজ হওয়ার জন্য আরো 6 মাস লাগবে, যাকাত ফরজ হওয়ার জন্য মাল লাগবে, হজ ফরজ হওয়ার জন্য মাল ও তৌফিক লাগবে। ঠিক না? কিন্তু এখনই কলেমা পড়ার সাথে সাথে ওই লোকটার উপরে সর্বপ্রথম ইবাদত কোনটা এসে চেপে ধরবে? নামাজ। কোনটা? ফজরের আগ পর্যন্ত, ফজরে ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তার ইশার নামাজ পড়তেই হবে। ঠিক না? যেই লোকটা, যেই বাচ্চাটা নাবালেগ ছিল
এই 10 মিনিট আগে ছেলেটা সাবালেগ হয়েছে, এখনই সর্বপ্রথম ছেলেটার উপরে যেই ফরজটা আসছে সেটা হলো মুখে কলেমা পড়তে হবে, এরপরে তাকে 1 নম্বরে নামাজ, ঠিক না? এর জন্য আমার আপনার জানা মতে মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এজন্য আল্লাহ তাআলা তা আলোচনা করছেন কোরআন শরীফের ভিতরে 82 বার। একবার বললেই তো যথেষ্ট ছিল, কিন্তু কতবার? এর চাইতে গুরুত্বপূর্ণ আরো যদি কিছু থাকে সেটাও আমি বুঝবো কোরআনে কারিমের আলোচনার মাধ্যমে। কোরআন শরীফের ভিতরে কোরআন শরীফের ভিতরে এর চেয়েও বেশি আলোচিত হয়েছে আরেকটা জিনিস, এর চেয়ে বেশি আলোচিত হয়েছে আরেকটা জিনিস। সেইটা কি জানেন? সেটা হলো জিহাদ। বলেন কি? জিহাদ। একটু বলেন। আমলিগির লোকের উপরে জিহাদ ফরজ না নফল? কথা কয় না। বিএনপি এলাকার উপরে, জাতীয় পার্টি, কলেমা পড়া মুসলমান যারা আছে সকলের উপরে জিহাদ ফরজ। জিহাদ কখনো জিহাদ ফরজে কিফায়া, জানাজার নামাজের মতো 50-60 জন যুদ্ধ করে আসলি বারা বাকিরা জিম্মাদারি খালাস। আবার কখনো কখনো জিহাদ ফরজে আইন, যে সময় ঘুমসান লেগে গেছে সে সময় নারী আর পুরুষ সাবালেক যারা আছে বসে থাকার কোনো অধিকার নাই। লাঠি সুটা দাও কাছে খুন্তা কুরেল যার কাছে যা আছে ফেনা বটি নিয়ে নেবে, ভর্তি যাবে, ফরজে আইন। এইটার আলোচনা কোরআন শরীফের ভিতরে হয়েছে কতবার জানেন? 682 বার। তা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে ওটার আলোচনা পাইছি 82 বার। এর চাইতে আরো 600 বার বেশি আলোচনা হয়েছে কোরআন শরীফের ভিতরে জিহাদের আলোচনা। তাহলে বোঝা যায় নামাজের চাইতে জিহাদ গুরুত্বপূর্ণ। আমি একটু প্রমাণ করে বুঝাই দিয়ে আবার আলোচনার দিক চলে যাব। এ জায়গা আমার আলোচনা না, এদিকে আসেন। রোজায় অনেক কষ্ট। রোজা রাখলে কষ্ট হয় না আপনাদের? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা তো রাখছেন মুরব্বীরা, কষ্ট হয় না? তো রোজায় প্রচুর কষ্ট হয়ে গেছে বিদায় আপনি কি আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ রোজায় কষ্ট হয়ে গেছে, আমি আজকে ঈশান নামাজ পড়বো না? হ্যাঁ, আল্লাহ কি কোনো জায়গা বলে দিয়েছে যে রোজায় কষ্ট হলে তোমার নামাজ পড়া লাগবে না? নামাজ বাদ দাও, পরে আর একদিন পড়ে দিও, সুযোগ আছে। হজ যারা করেছেন, হাজি সাহেব যদি কেউ থাকেন আমার সাথে সাক্ষী দিবেন। আর এদানিং হজ হয়ে গেছে বড় সহজ, সব জায়গা গাড়িতে যাওয়া যায়, আর ইচ্ছে করলে পায়ে হেঁটেও হজ করা যায়। হজ করার জন্যে যদি আপনি 9 তারিখে মাগরিবের আজানের পরে আরাফাত থেকে রওনা দিতে হয়, গাড়িতে যাওয়া যায় মুজদালেফায়, কষ্ট হয় না। তাও মুজদালেফায় 11 কিলোমিটার পথ যাইতে গাড়িতে 3-4 ঘন্টা সময় লেগে যায়, এত জ্যাম। আর পায়ে হেঁটে যদি যান, মাগরিবের নামাজের আজানের পরে ওখানে নামাজ পড়া যাবে না। আজান হবে আরাফাতে, কিন্তু নামাজ হবে না। নামাজ পড়তে হবে মুজদালেফায় যাইয়ে, যত রায় তোক রাস্তায় পড়লেও হবে না, ওই নামাজ আবার পড়ে দিতে হবে। রাস্তায় পড়লে হবে না। আরাফাতের থেকে মাগরিবের আজান হওয়ার পরে হজের উদ্দেশ্যে মুজদালেফার উদ্দেশ্যে রওনা দেবেন। পায়ে হেঁটে যদি মুজদালেফা যান, এরপরে মুজদালেফায় যাইয়ে ওখানে আগে মাগরিবের 3 রাকাত ফরজ, এরপরে ঈশার 2 রাকাত ফরজ বা 4 রাকাত ফরজ, এভাবে ওখানে ঈশার নামাজ তার পরে পড়ে ওই জায়গা ফাঁকা জায়গায় রাত কাটাইতে হবে। ফজরের আজান দেওয়ার পরে ফজরের নামাজ মুজদালেফায় পড়িয়া সেখান থেকে শয়তান মারার জন্য জামরায় যেতে হবে। এখানে 4 কিলো 5 কিলো 6 কিলো পথ পায়ে হেঁটে যেতে হবে। এই আরাফাতের থেকে মুজদালেফাতের থেকে সকালবেলা পরের দিন 10 তারিখ সকালবেলা শয়তান মারার জন্য যাইয়া শয়তানরে মারিয়া আবার ওখান থেকে 3-4 কিলোমিটার মক্কা, ওইটুকু যদি পায়ে হেঁটে যান, এরপরে যাইয়ে যে আপনি সে জায়গার নিচে কাবাঘরের পাশে মাতাব বলে যেটুকরে নিচে ঘুরতে দেখেন, ওই জায়গা আপনি জায়গা পাবেন না। ও জায়গা গাড়িওয়ালারা চলে গেছে আগে, ওখানে আর জায়গা পাবেন না। এবার আপনার তওয়াফ করতে হবে মসজিদের ভিতর দিয়ে। মসজিদের ভিতর দিয়ে নীলবাতি থেকে নীলবাতি এক তওয়াফ ঘুরে আসতে 1 কিলোমিটার। এই 7 কিলোমিটার ঘোরার পরে এরপরে সফা মারোয়ার সাই 450 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলোমিটার, এইটুকরে 7 বার। এই কামগুলো সম্পূর্ণ পায়ে হেঁটে করার পরে যত বড় শক্তিশালী পুরুষ হোক না কেন, সে বলতে বাধ্য হবে আমার সারা জীবনে যত পরিশ্রম করেছি এর চেয়ে পরিশ্রমের কাজ আর আমি কিছু করি নাই। এই পরিশ্রমের কাজ করতে করতে আপনার জোহরে রক্ত হয়ে যাবে। এখন আল্লাহ আপনারে বলে নাই যে তুমি হজ করতে করতে এত ক্লান্ত হয়ে গেছো বিদায় জোহরের নামাজ না পড়লেও হবে। হবে? জোহর পড়া লাগবে কি লাগবে না? লাগবে। রোজায় যত কষ্ট হোক,
নামাজ ছাড়ার সুযোগ নাই। হজে যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই। 100 কোটি টাকা নিয়ে বের হয়েছেন জাকাত দেবেন, পুরো কাশেন থানা ভরে ঘুরে ঘুরে জাকাত দিছেন, জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন। এখন আপনাকে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। ফরজ একটা পালন করছেন জাকাত, কিন্তু এর কারণে রোজা নামাজ ছাড়ার সুযোগ নাই। জাকাত আদায় করার কারণে রোজা ছেড়ে দেওয়ার সুযোগ নাই। হজ আদায় করার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। কিন্তু খন্দকের যুদ্ধ যখন হয়, খন্দক খনন করার কাজ চলতেছে, ওদিকে মক্কার কাফেররা আক্রমণ করার জন্যে আগায় চলে আসতেই আছে। সাংবাদিকদের মাধ্যমে খবর আসতেছে, এই তো এত দূর আসছে, এই তো এত দূর আসছে। আর চলে আসলো নবী পাক খন্দক খনন করা শুরু করছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এবার খন্দকের কাছাকাছি যখন কাফেররা চলে আসছে, খন্দকের কাজ শেষ হয় নাই। হুজুর জোহরের নামাজ বাদ দিয়েছে, কয় নামাজ থাক, আগে খন্দক খুসা শেষ হয় নাই। আসরের রক্ত চলে আসছে, কয় নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। আসরের রক্ত চলে গেছে, আদায় করতে পারে নাই। মাগরিবের রক্ত চলে আসছে, খন্দক খনন করা শেষ হয় নাই, কয় থাক নামাজ মাগরিব, আগে খন্দক খনন করো। মাগরিবের নামাজও পড়েন নাই, চলে আসছে ঈশা রক্ত, কয় থাক ঈশা বাদ দাও, কাফেররা চলে আসছে, আগে খন্দক খনন করো। জোহর আসর মাগরিব ঈশা 4 রক্ত নামাজকে নবী কাজা কইরা নামাজ পড়েন নাই। হুজুর খন্দক খনন করেছেন জিহাদের জন্য। এজন্য জিহাদের হুকুম যে আল্লাহ 682 বার বলেছে, প্রমাণ করে এটা জায়গা বিশেষ নামাজের চাইতে বেশি গুরুত্ব বহন করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর মুসলমান নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, উমরা করতে রাজি, টাকা হইলে জাকাত দিতে রাজি, দাড়ি রাখতে রাজি, সমস্ত বিধান পালন করতে রাজি। কিন্তু এক শ্রেণীর মুসলমানের কাছে যখন জিহাদের আলোচনা করব, তখন তারা বলে এগুলো জঙ্গি হুজুর, এগুলো লাদেন বাহিনী, এগুলো অমক দলের হুজুর, ইত্যাদি ইত্যাদি বলে গালি দেয়। সেই লোকটা এ সমস্ত উক্তি করে, ওই লোকটার ঈমান নষ্ট হয়ে গেছে। কুরআনে কারীমের 682টা আয়াতকে আপনি অস্বীকার করেছেন। একটা আয়াতকে অস্বীকার করলে আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। কুরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, বাকি 6665টা আয়াতকে বিশ্বাস করে, মাত্র একটা আয়াতকে অস্বীকার করে, ওই লোকটা কাফের, ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামী। কাজেই দোস্ত, জিহাদের হুকুমকে আমি ফরজ হিসেবে বিশ্বাস করি। আমার সামনে যদি ইসলামী জিহাদ আসে, আমি করতে জন্য প্রস্তুত আছি। কারা কারা জিহাদের জন্য প্রস্তুত আছেন? তো যখনই ডাক আসবে রেডি, ডাক আসলে রেডি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। হুজুর বলেন জিহাদের সাথে তুমি শহীদি মরণের তামান্না রাখবা, শহীদি মরণের তামান্না রাখবা। তাতে যদি তুমি স্বাভাবিকভাবেও মরো, তাহলে কিয়ামতে আল্লাহ তাআলা তোমাকে শহীদি দরজায় বিনা হিসাবে জান্নাতি করে দেবে। বলতে যে কথা চলে আসছি অনেক দূরে। মূল কথা হলো, এমন করে জরুরি বিষয়ের ভিতরে একটা কথাকে আল্লাহ তাআলা বারবার বলেছেন 332 বার। শব্দটা কোরআনের মধ্যে 332 বার আছে। সেই শব্দটা হলো কুল। শব্দটা কি? কোরআন শরীফে কুল শব্দ দেখছেন না? যারা পড়তে পারেন তারা বলেন। একেবারে ওই শেষ পাশে শুরুরই শেষ সূরার নাম কি? সূরা নাস। ওর শুরুতে কি? কুল আউযু বিরাব্বিন নাস। তার আগেরটা কুল আউযু বিরাব্বিল ফালাক। সে জায়গায় কুল আছে না নাই? তার আগেরটা কুল হুয়াল্লাহু আহাদ। তার দুইটা আগে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পরপর এক জায়গায় দেই 4 কুল, ঠিক না? যদি কোনো ব্যক্তি, একটা আমল বলে দেয়, দিক তাকান। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 4 কুল পইড়া হাতে ফুক নিয়ে সারা গায়ে মালিশ করে, আল্লাহ তাআলা ওই লোকটাকে জিন, পরী, মানব, দানব, জাদু, টুনা সকল প্রকার ক্ষতির থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। দুনিয়ায় সবচাইতে বড় কবিরাজি হলো ফালাক আর নাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লবিদ ইবনে আসাম জাদু করছে। খেজুরের খুসার ভিতরে জাদু কইরা সুতোতে 11টা গিরে দিয়া, ওর ভিতরে মন্ত্র পড়ে গিরে দিয়ে খেজুরের ভিতরে খেজুরের সিল্কের ভিতরে পেঁচাইয়া, এরপরে একটা ইন্দারা কূপের নিচেই নিয়ে ডুবোই যাইয়া একটা পাথরের পর রেখে আর একটা পাথর চাপা দিয়ে রেখে আসছে। এরপরের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
পাগল পাগল ভাব, উন্মাদ উন্মাদ ভাব, কি বলেন তা মনে থাকে না, খাইয়ে কয় খাই নেই, না খেয়ে কয় খাইছি, এরকম এলোমেলো বলা শুরু করছে। 1 মাস পর্যন্ত এই অবস্থা। এই অবস্থার ভিতরে হুজুর ঘুমাই গেছেন। ঘুমের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য যত 114 সূরার ভিতরে 112টা সূরা হুজুরকে জীবদ্দশায় হুজুরের সজাগ অবস্থায় নাজিল করেছে। আর ফালাক আর নাস পেয়েছেন হুজুর স্বপ্নে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হুজুর আপনার এই অবস্থা কেন? হুজুর কয় তা তো বুঝি না। জিবরিল বলতেছেন, লবিদ ইবনে আসম আপনাকে জাদু করেছে, অমক ইন্দারা কূপের ভিতরে সেই জাদু আছে, আপনি একজন ডুবরি সাহাবা দিয়ে ওই ইন্দারা কূপের থেকে জাদুটা বের করে আইনা দেখবেন ওর ভিতরে 11টা গিরি আছে। সূরা ফালাকে 5 আয়াত আর সূরা নাসে 6 আয়াত, এই 5 আর 6 11 আয়াত। এই 11 আয়াত পড়িয়া 11টা গিরে খুলে ফু দিয়ে জাদুটাকে নষ্ট করে দেবেন, এরপর ওটাকে পোড়ায় ফেলবেন। আর দুনিয়ায় যত জাদুটুনা হোক না কেন, ফালাক আর নাস পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহর রহমতে সব সুস্থ হয়ে যাবে। আর কুল হু সূরার ফজিলত একটু বলে নেই, যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, 3 বার পড়লে 1 খতম, শুধু 3 বার কুল হু সূরা পড়লে 1 খতমের সওয়াব। এই ভাইয়া দিক তাকান, আমরা অল্প সময়ের ভিতরে বেশি নেকি পাবো কিভাবে, সেই সিস্টেমের দিকে আমি আগাবো ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে কোরআন শরীফ পড়তে পারেন সবাই? কি পারেন? সবাইকে পারেন? পুরো 30 পারা কোরআন শরীফ দেখে পড়ার ক্ষমতা এর ভিতরে 90% পাবলিকের নাই, কথা বলেন ঠিক না? আর সাধারণ পাবলিক যাদের 10%-এর মধ্যে কোরআন শরীফ পড়তে পারেন, তারা শুদ্ধ করে পড়তে পারেন না। যা পড়েন সেই আদিকালে সুলোর ফিটি মাসা শিখে কাছে পড়া শিখছেন, মসজিদে যাই এত বড় লম্বা সিপার আনাকুম উনকুম দিয়ে পড়া শিখছেন, তা শুদ্ধ না। কুল হু সূরাটা একটু আমার সাথে একবার যদি পড়েন আর 3 বার যদি আপনি রেগুলার পড়েন, তাহলে আপনার আমল নামায় 1 খতম করে কোরআন শরীফ পড়ার সওয়াব নাকি লিখে দেওয়া হবে। পড়তে পারবেন না ইনশাআল্লাহ? মানুষ মারা গেলে তার জন্য সবচাইতে সহজ সওয়াব রেসানির পদ্ধতি 3 কুল হু। 3 কুল হু পড়ে নিয়ত করলে হাত উঠে মুনাজাত করা লাগে না। প্রত্যেকদিন আব্বার জন্য 1 খতম কোরআন শরীফ পাঠিয়ে দিতে পারেন। কবরের কাছে দাঁড়ায় পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মনে মনে নিয়ত রাখবেন আমার আব্বা পাবে। যদিও ওই অজ্ঞানী বিজ্ঞানীরা আমাদের এ নিয়ে ক্রিটিসাইজ করে যে কবরে তোমার আব্বার এই যে নেকি যাবে কুল হু সূরার নেকি, ওতে কোনো তো হুটো দরজা জালনা টালনা রাখো না, ডোয়ে কোন ভাগ দিয়ে। তো তারে আমরা বলবো, এদিক টাকান, তাকে আমরা জবাব দেব, তোর মোবাইলের মধ্যে টাকা ঢোকে যে ভুটোই দিয়ে, আমার আব্বার কবরও এই 3 কুল হু সোয়াব ঢোকে সেই ভুটোই দিয়ে। চট্টগ্রামের থেকে টাকা পাঠাইলে বিকাশে আপনার এই কাশিয়ানের মোবাইলের মধ্যে ঢোকে কি ঢোকে না? টাকা ঢোকার সময় কি দেখা যায় যে এই যে 1000 টাকার নোট ঢুকতেছে, ওই টাকা কি উড়িয়ে এসে ঢোকে? যদি টাকা আকাশ দিয়ে উড়িয়ে এসে মোবাইলের মধ্যে ঢুকতো, তাহলে 100 টাকা পাতাম না, পথে ফুটিয়ে জাল ফাইতে তো, জালে বাদাইয়া ভেসাল ভাইতে টাকা রেখে দিত। ঠিক কি ঠিক না? কয় চট্টগ্রাম আর পৃথিবীর যেখান থেকে আমার মোবাইলে আমেরিকা থেকে টাকা আসে, সৌদি আরবে থেকে, এই টাকা মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে? তোর একটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে ফটাকখানি গিলু, তাই দিয়ে যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে পৃথিবীর যে প্রান্ত থেকে টাকা পাঠাক তোর মোবাইলের মধ্যে ঢোকে, তাহলে আমার আল্লাহর সিস্টেম কুদরত তার চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারওয়ালা। আমার বাপের আমল নামে আমি পৃথিবীর যে জায়গা বসে কুল হু সূরা পড়বো, ওই জায়গা কবরের মধ্যে ঢুকতে কোনো জানলা কাটা লাগে না, কোনো ফুটো দরজা লাগে না, আল্লাহ তাআলা পৌঁছে দিতে পারে কি পারে না? 3 কুল হু পড়লে অনায়াসে পৌঁছে যাবে, সর্বশ্রেষ্ঠ ইসালে সওয়াবের পদ্ধতি। এমন করে কুল কুরআন শরীফের ভিতরে আছে 332 বার। কয়বার? এ ভাই এদিক, কয়বার? 332 বার। কুল শব্দের অর্থ হলো বলো। কুল মানে কপলাম্পে স্কুল মানে বলো, আর কাপলাম্পে স্কুল মানে খাও। কপলাম্পে স্কুল মানে বলো, কাপলাম্পে স্কুল মানে খাও। বাংলা আপনারা আরবিতে উচ্চারণ পার্থক্য করে করতে পারেন না বিদায় অনেকের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। একটু পরে বলি। তো এই কুল মানে বলো, বলতে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবীকে বলতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করো, জাননেওয়ালা মানুষ আর না জাননেওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ কোনোদিন কি সমান হইতে পারে? আপনারা জবাব দেন, কি বলেন? পারে। আপনারা জবাব দেন আর না দেন, আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জাননেওয়ালা মানুষের মর্যাদা না জাননেওয়ালা মানুষের সামনে, আরে শিক্ষিত মানুষের মর্যাদা অশিক্ষিত মানুষের সামনে কেমন? কয় মরা মানুষের সামনে জীবিত মানুষের মর্যাদা যেমন, অন্ধ মানুষের সামনে চক্ষু বিশিষ্ট মানুষের মর্যাদা যেমন। হাল ইয়াস্তাবিল
আমা ওয়াল বাসির, চোখওয়ালা আর অন্ধ মানুষ কখনো সমান হতে পারে না। আর জীবিত মানুষ আর মরা মানুষ কোনোদিনও যেমন সমান হইতে পারে না। মূর্খ মানুষ আর অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ কোনোদিনও সমান হইতে পারে না। শিক্ষিত মানুষের মর্যাদা দুনিয়ায় আল্লাহ, দুনিয়ায় মানুষের কাছে আছে, আল্লাহ পাকের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা অনেক বেশি। ঠিক না? এ ভাই এদিক তাকান। একজন শিক্ষিত মানুষের শারীরিক পরিশ্রম কম, কিন্তু তার শিক্ষার মর্যাদায় কর্মস্থলে তার চাকরির বেতন অনেক বেশি। ঠিক না? এক ইন্ডাস্ট্রিতে চাকরি করে একজনের বেতন 3000। এখন 3000 টাকার যুগ নাই, এ ওয়াজ শুরু হচ্ছে 3000 টাকার আমলেতে। একজন মূর্খ অশিক্ষিত মানুষের বেতন 10,000 টাকা। ডিউটি তার কি? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কুলিগিরি করবে। ওই কোম্পানিতে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে ওইটা মাথায় করে নিয়ে লোড আনলোড করে। সারাদিন বইরে বোঝা বইতে বইতে রাতের বেলা যখন বাড়ি যায় বোঝা যায় না মানুষ না একটা ভূত আইছে। আর যদি আলকাতরা কোম্পানিতে চাকরি হয়, লোকটা যদি মোটা সোটা বুড়িয়ালা হয়, রাতের বেলা আলকাতরা টিন মাথায় আসছে, একটা ফুটো টিন নিতে মাথায় দিয়ে চেষ্টারায় পড়িয়ে সারা গা বাইসে কালা হয়ে গেছে। রাতের বেলায় বাসায় গেলে স্ত্রী বুঝতে পারে না স্বামী আইছে না আলকাতরার বেড়ে লাইছে। দুয়াই মুসাই কিরাসিন তেল যে না হয় দুয়াই পরে আতর দিয়ে ঘরে উঠোনো লাগে। ঠিক না? পরিশ্রম তার কি পরিমাণ, বেতন তার 10,000। ওই কোম্পানিতে চাকরি করে আর একটা লোক হুইল চেয়ারে বসে, এসি গাড়িতে আসে, বাথরুমেও তার এসি, সব জায়গা তার এসি, তার অফিস রুমে এসি, সর কোম্পানির পক্ষ থেকে দামি দামি বাড়ি তারে দেশে সব কিছু ওকে। লোকটার ডিউটি হলো আইসে টেবিলি চেয়ারে বসবে, হাজিরে খাতায় সই করবে অথবা পাঁচ দিয়ে হাজিরা দিয়া কিছুক্ষণ জিম ধরে থাকবে। খাদেম খুদ্দাম আছে 4-5টা, চা নাস্তা কেক কোক পাইপ পুইপ ইত্যাদি ফিল্টার খাওয়াইয়া কিছুক্ষণ বসায় রাখবে। জিম ধরে খানিক জিম ধরে থেকে মাঝে মাঝে ইন্ডাস্ট্রিজের মধ্যে একটা গুল্লি দিয়ে চলে যায়, আই এম ভেরি উইক, আজকে বেশিক্ষণ থাকতে পারতেছি না। মাসে 3 দিন 4 দিন 5 দিন ডিউটি করে আর ভেরি উইক কে চলে যায়। মাসের 1 তারিখে 3 লাখ টাকা বেতন। এই যারা লেখাপড়া শুইস না 7.5 পাস করিয়ে অটো একখান দিয়ে রাস্তায় নামিয়ে গেছো, নসিমনের ধাক্কা খাইয়ে খালের মধ্যে যে শীতে পড়ি দাও। লেখাপড়া বাদ দিয়ে খালি মোটর সাইকেল, বাদ লেখাপড়া করবো কি? সব জায়গা খালি বৈষম্য, চাকরি বাকরি দেয় না, পড়ালেখা শিখলে তাকে বলি লাভ কি? এটাও একটা কথা, এটা একটা বেকায়দা কথা না। তবে ভালো করে মনে রাখো, জাননেওয়ালা শিক্ষিত আর মূর্খর ভিতরে আকাশ পাতালের পার্থক্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা ছোটবেলা পড়তাম, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান, এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করি বেদান ততই যাবে বেড়ে। দুনিয়ার সব কিছু দিলে সাথে সাথে কমে যায়, আর দুনিয়ায় বিদ্যা যত দেবেন সঙ্গে সঙ্গে বাড়ে। বিদ্যা কোনোদিন বিদ্যানের থেকে কমিয়ে যায় না। ঠিক কি ঠিক না? এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, আরে টাকা পয়সা কেড়ে নিয়ে যেতে পারে, বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারে না। ভালো করে মন দিয়ে লেখাপড়া করো, একটু ভালো করে পড়ো, অত তাড়াতাড়ি ইনকাম করতে লাগবে না। আমি যারা স্কুল কলেজে পড়তেছে তাদেরকেই বলি, যারা বড় শিক্ষিত তারা চেয়ারে বসে 103 লাখ টাকা কামাই করে, আর যারা মূর্খ তারা 8 ঘন্টা সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত সেই মুটিয়াগিরি কুলিগিরি করে মাত্র 10,000 টাকা কামাই করে। পার্থক্য কোথায়? এটা শিক্ষিত আর ওটা মূর্খ। কথা বলুন ঠিক কি ঠিক না? এখন জাগতিকভাবে আমরা মনে করি IABM-এ BCS পাস করলে শিক্ষিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা বলে না। এটা দুনিয়ায় বেঁচে থাকার জন্য একটা উপকরণ, এটা ইনকাম করে খা, দুনিয়া কামাই করে খাওয়ার জন্য একটা ব্যবস্থা। মূল শিক্ষিত কাকে বলে? মূল শিক্ষিত কাকে বলে? নবী পাক বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি, তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়। এই দুই ব্যক্তির চাইতে দামি BCS ক্যাডারও না, ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, জাননেওয়ালা আর না জাননেওয়ালার ভিতরে আকাশ পাতালে পার্থক্য। তৎকালীন বিশ্বের সবচাইতে বড় শিক্ষিত যারা ছিল তার ভিতরে 1 নম্বর ছিল মিস্টার আবু জাহেল। তার মূল নাম আমর ইবনে হিশাম, তার নাম আমর ইবনে হিশাম। তার উপাধি ছিল আবুল হেকাম। সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত 2 জনের মধ্যে একজন, তাই তার নাম ছিল আবুল হেকাম।
ডাক্তারি সার্টিফিকেট আছে, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, পলিটিশিয়ান সার্টিফিকেট আছে, সৌদি আরবের গভর্নর, সব বিদ্যায় বিদ্যান, নাই শুধু কোরআন শরীফের সার্টিফিকেট। কোরআন শেখে নাই, এর কারণে নবী পাকের জবান থেকে বেরিয়ে আসছে তোমার সব সার্টিফিকেট থাক, তারপরে তোমার উপাধি আজকে থেকে আবু জাহেল, তুমি মূর্খদের বাবা। তোমার মতো মূর্খ, তোমার মতো অশিক্ষিত জগতে নাই। ও দোস্ত, দুনিয়ার সব সার্টিফিকেট আছে, নাই শুধু কোরআন, তাই তাকে মূর্খদের বাবা বলা হয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা বাস্তবে দেখি, এদিকে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে শিক্ষার দ্বারা দামি হতে হলে কোন শিক্ষা লাগবে? হুজুর বলেন, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমি চলে আসছি জায়গায়, আমার দিকে আসেন, একেবারে জায়গায় চলে আসেন। দোস্ত, আমাদের জিন্দেগিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে বাস্তবায়ন করা হলো আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হুজুর বলেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা সানা। অল্প সময়ের ভিতরে এক বস্তা নেকি নিয়ে বাড়ি যাব, সহজ পদ্ধতি আমার কাছে আসেন। হুজুর বলেন, মজলিসু ফিকহিন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন, যার যার স্থানে থেকে কান খাড়া করবেন। হুজুর বলেন, যেই মজলিসে মসলা আলোচনা করা হয়, যেই মজলিসে শরিয়াতের মসলা মাসাইল আলোচনা করা হয়, একটা মশালা শুনলে শিখলে আপনার আমল নামায় লাগাতার 60 বছর নফল নামাজ আর নফল রোজার সব লিখে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? একটা মশালা এদিক, একটা মাসালায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সব। এর ভিতরে কোনো মানুষ আছেন কি যে বিরতিহীনভাবে একটানা 60 বছর নফল নামাজ পড়ছেন? এ পড়া কি সম্ভব? রোগ ব্যাধি, অসুখ বিসুখ, কাম কাজ ইত্যাদি বহুত ঝামেলা, একটানা লাগাতার 60 বছর নফল নামাজ পড়া সম্ভব না। তো লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ পড়লে যেই নাকি, এটা হাতে রাখেন। আর বিরতিহীনভাবে একটানা 60 বছর নফল রোজা রাখবেন, রমজানের ফরজ রোজা বাদে, এরপরে 5 দিন রোজা রাখা হারাম, এই 35 দিন বাদে বছরের আর 330 দিন একটানা নফল রোজা রাখলে যেই নাকি, একটা মাসালা শুনলে সেই নাকি, বরঞ্চ তার চেয়ে বেশি নাকি। এ কথা তো জীবন ভরে শুনি, একটু ভালো করে বুঝিয়ে শুনি, এদিক তাকান, ভালো করে বুঝিয়ে শুনেন। এমন কি মাসালা আছে যে একটা মাসালা শুনলে এত নেকি দেওয়া হবে? জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আপনার ফরজ ইবাদতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ফরজ ইবাদতগুলো হচ্ছে না। কিয়ামতে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না, সবে বরাতে নফল নামাজ পড়ছো নাকি, সবে কদরে নফল নামাজ পড়েছো নাকি, সবে মেরাজে নফল নামাজ পড়েছো নাকি, মেরাজের রোজা রাখছো নাকি, সবে বরাতে রোজা রাখছো নাকি, তাহাজ্জুদের নামাজ পড়ছো নাকি, ইশরাকের নামাজ পড়ছো নাকি, আবিনের নামাজ পড়ছো নাকি। এর কোনো নামাজ সম্পর্কে আল্লাহর কসম আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আবিনের নামাজ জিজ্ঞাসা করা হবে না, কোনো নফল নামাজ জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে ফরজ নামাজ। একটু বলেন কি নামাজ? একটু বলেন কি নামাজ? ফরজ নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। ফামান সলুহাত, যেই ব্যক্তি ফরজ নামাজ সুন্দর করে আল্লাহকে জবাব দিয়ে যেতে পারবেন, সলুহা সাইরে আমালিহি, ওই লোকটা আর কোনো জায়গা ঠেকবে না, সব জায়গা বিনা হিসাবে পার হয়ে চলে যাবে। এখন আমার আপনার জিন্দেগিতে এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আমার ফরজ নামাজ হচ্ছে না। কিয়ামতের ময়দানে এর ভিতরে আমি চেহারা দেখে বুঝতেছি হাজার হাজার মানুষ আছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় রেগুলার নামাজ পড়ছেন, অথচ হাসরের মাঠে বেনামাজি হিসাবে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। এমন এমন মানুষ আছে সারা জিন্দেগি নামাজ পড়ছেন, অথচ কিয়ামতে যারা কোনোদিন দুনিয়ায় নামাজ পড়ে নাই, এই বেনামাজিরা যেভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে যাবে, আপনি সারা জীবন নামাজ পড়ে সেইভাবে বেনামাজি হিসেবে জাহান্নামে চলে যাবেন। এবং একাকোক্ত নামাজের কারণে আপনাকে 230 কোটি, এদিক 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। নামাজ পড়ার পরও আপনাকে এই সাজা ভোগ করা লাগবে। আপনার নামাজ হয় নাই, কেন হয় নাই? আপনার বিশাল নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসালা লাগে। সর্বনিম্ন কত? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় উনি হিসাব করছেন 2 রাকাতে 12,000 মাসালা লাগে। আর ইমামে আবু হানিফা যদি এখন হতেন তাহলে মাসালা আরো বেশি বলতেন, কারণ এখন নতুন নতুন কিছু মাসালা আসছে। যেমন ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, বোঝেন এই কথা? মোবাইল ছিল না। ইমামে আবু হানিফার জামানায় মানুষ চেয়ারে নামাজ পড়ে নাই। এখন আমাদের বাংলাদেশে চেয়ারম্যান, মসজিদি চেয়ারম্যান আছে না নাই? এ মসজিদি চেয়ারওয়ালা না মুসল্লি আছে না নাই? কোন মসজিদে, ভালো ভালো মসজিদ, শহরের মসজিদে সামনের এক কাতারি চেয়ারম্যান। প্রয়োজন হোক আর না হোক একটা স্টাইল বানায় নিয়েছে চেয়ার রে,
ইমামে আবু হানিফার জামানায় না, মুরব্বীরা সাক্ষী দেন আজ থেকে 30-40 বছর আগে আপনারা যারা মসজিদে একখান চেয়ার ছিল, মসজিদি করে চেয়ার ছিল, মসজিদি চেয়ার ছিল না। তাহলে এখন চেয়ার মসজিদি ঢুকছে, কাজেই চেয়ার সংক্রান্ত মাসালাও বলতে হবে, এটাও নামাজের মাসালা। ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, এখন মোবাইল হইছে, মসজিদে ঢোকার সাথে সাথে মোবাইল বাজি ওঠে, আর মোবাইলের ভিতরে মুমতাজের গান। একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর একদিকে মুমতাজের গান মোবাইলে বাজি ওঠে, বুকটা ফাটিয়ে যায়। ইমামও কিরাত পড়বে আর মোবাইলেও মুমতাজের গান গাবে, একসাথে কি মসজিদের মধ্যে দুই কাম চলবে? একটা বন্ধ দ্বিতীয় বন্ধ করতে হবে না? এই সংক্রান্ত মাসালা, এমন করে মাসালা নামাজের ভিতরে কমপক্ষে 12,000। এই 12,000-এর ভিতরে সব মাসালা আবার একরকম না, কোনো মাসালা আছে যেই মাসালাটা না থাকার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ বলি, আপনার নামাজের ভিতরে সব আছে। অজু বানানোর জায়গায় আপনি গোসল করে আসছেন, অজু করলে হতো, সেখানে আপনি গোসল করে আসছেন। এদিক সাধারণ আপনি মোটামুটি একটা পায়জামা পরে একটা গেঞ্জি গায়ে নামাজ পড়লেও হতো, আপনি সুন্নতি পায়জামা পরে জুব্ব একটা গায়ে দিয়েছেন সৌদি আরবের মতো 43 বন্ধের, টুপি মোটামুটি একটা মাথায় দিলেও হতো, তা পরে টুপির উপরে আবার 3 খেতে যে বাগড়ি একটা বাঁধছেন, সব কিছু ওকে, মোটামুটি জায়নামাজে নামাজ পড়লে হতো, সে জায়গায় 1 ইঞ্চি মখমলের সৌদি আরবের জায়নামাজ বিছাইছেন। তাহলে বাহ্যিক সবগুলো বড় দামি। এবার কায়দা মতো দাঁড়াইয়া প্রথম রেখাতে আলহামদুসুরো পড়ে সুরো বাকারা ভরে ফেলাইছেন 2.5 পারা, দ্বিতীয় রেখাতে আলহামদুসুরো পড়ে সুরো আল ইমরান পড়ে ফেলাইছেন তা প্রায় 2.5 পারা। তাহলে সব কিছু কত বড় বড়। ফাঁকে এই নামাজের ভিতরে ছোট্ট একটা মাসালা না জানা থাকার কারণে আপনার এত বড় বড় সব কিছু হওয়া সত্ত্বেও আপনার নামাজটা হয় নাই। এরকম একটা ছোট মাসালা জানা থাকতে পারে ওর ভিতরে। আমি একটু বলবো, গাড়ি কিনছেন মোটরসাইকেল 3.5 লাখ টাকা দিয়া, দামি মোটা একেবারে ট্রাকের চাকার মতো চাকা আছে, এত বড় তার ট্যাঙ্কি আছে, তার সব কিছু আছে, ডবল সাইলেন্সার, সব কিছু তার সুন্দর। এই গাড়ির কোনো তা অভাব নাই, টাঙ্কি ভরা তেল আছে, পেট্রোল দিলি চলতো, অকটেন ঢুকাইছেন, নতুন মোবিল দিয়েছেন, সব কিছু ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধুমাত্র চাকার ভিতরে হাওয়া ঢুকানোর জায়গায় যে ছোট্ট একটা বাল্ব টিউব, ওই বাল্ব টিউবটা নাই। গাড়ি চলবে? কতক্ষণ চলবে? আমার 45 লাখ টাকা দামের গাড়ি, ওর নিচে ইঞ্জিনের ভিতরে একটা পিন এক জায়গাতে পড়ে গেছে, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে, আর চলে না। গাড়ির বডি আছে, চাকা আছে, স্যাসিস আছে, ইঞ্জিন আছে, সব কিছু ওকে আছে, শুধুমাত্র একটা পিন পড়ে গেছে, গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, আর চলবে না। আরো সহজে বলি, আমার কৃষক বাবারা যারা আছেন, আগে যারা ক্ষেত খামার করছেন চাষবাস করে, ইদানিং তো সব চাষবাস হয়ে গেছে মেশিনই, পাওয়ার টিলার। আর আগে যারা গরু দিয়ে হাল চাষ করতেন, মনে আছে নাকি আপনাদের কথা? কৃষকরা আছেন কেউ এর ভিতরে? আমি হাল চাষ নিজে করছি, 3, 4, 5, 3 ক্লাস বাপের সাথে মাঠে হাল চড়ছি। আমার সাথে লাঙ্গলের গুটি উঁচু ছিল, ধৈর্য ঝুলিয়ে টাইনি ঠাইছি ধরে রাখতাম। লাঙ্গল ফাংশনে সব আমি জানি। লাঙ্গল চাষ করতে লাগে কি 2টে বড় গরু লাগে, বলদ গরু, আবাল গরু কয় আমাকে দিক। লাঙ্গল লাগে, জুমাইল লাগে, জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়া, লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়া, স্টিচ সব কিছু সুন্দর করে বানাইছেন, ফাল বানাইছেন স্বর্ণ দিয়া, সব কিছু ওকে। লাঙ্গল বানাইতে যাইয়া ইসা লাঙ্গলের ভিতরে যে জায়গা ঢোকে, পিছন দিয়ে একখান খুঁটো দেয়া লাগে, ওর নাম হলো ইস্তিয়া। মনে আছে নাকি? 2.5 লাখ টাকা দামের 2টে গরু আছে, সোনার লাঙ্গল আছে, শাল কাঠের তার লোহা কাঠের তার জুমাল, সব কিছু ওকে, শুধুমাত্র সেই পিছনের একখান খুঁটো ইস্তে নাই। আলচষা যাবে? আলচষা যাবে? সেম কোয়ালিটি আপনার নামাজের বড় বড় সব কিছু আছে, কিন্তু নামাজের ভিতরে একখান ইস্তে নাই, একটা বাল্ব টিউব পড়ে গেছে, আপনার নামাজের ইঞ্জিনের থেকে একটা পিন পড়ে গেছে, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হবে না। এই নামাজে আপনি কিয়ামতে জান্নাতে যেতে পারবেন না। কাজেই কিয়ামতের ময়দানে যেহেতু আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের, আমার নামাজ সংক্রান্ত জরুরি মশালাগুলো শিখতে হবে। আমি এর কয়টা মশালা বলবো, শুনবেন, এদিক তাকান, শুনবেন, শিখবেন। আল্লাহু আকবার। নামাজ তৈরি হতে, নামাজ কমপ্লিট হতে, পূর্ণ হতে 13টা ফরজ লাগে। কয়টা? জোরে বলেন, কয়টা? 13টা ফরজ লাগে। নাম্বার 1, 1 নম্বরে শরীর পাক, 1 নম্বরে শরীর পাক।
শরীর পাকের মানে পেশাব পায়খানা ওয়াল এভরিথিং নাপাক থেকে আপনার গাডা পাক রাখতে হবে। 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা। আমি এই 4টে মাসালা আগে বলি। আপনার শরীর পাক রাখার জন্য নারী পুরুষ যারা আছেন প্রত্যেকের একটু ব্যতিক্রম আছে। পুরুষের পেশাবের থেকে শরীর পাক রাখা এমার একেবারে ইম্পর্টেন্ট, জরুরি। তিরমিজি শরীফের হাদিস, সাহাবী বলতেছেন মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতে যাইতে রাস্তার পাশে 2টে কবর। এই 2টে কবর দেখে নতুন 2টে কবর মনে হচ্ছে। এই 2টে কবরের কাছে যে হুজুর দাঁড়িয়ে গেলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দাঁড়িয়ে গেলেন। আমরা বললাম ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাঁটেন। হুজুর বলেন না, আর হাঁটা গেল না। মাররা ইয়া জামানে ফি হাদাইনিল কবরাইন, হুজুর বলতেছেন এই 2টে কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম বলেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও যেখানে আমরাও সেখানে, আমরা দেখছি আপনি কিভাবে বুঝলেন? হুজুর বলেন কাশাফ আল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার সামনে আল্লাহ তাআলা খুলিয়ে দিয়েছে, আমি দেখতেছি 2জন আযাব ভোগ করতেছে, 2জনের কবরে জাহান্নামের সাথে দরজা খুলিয়ে দিয়েছে। ফামা বালুহুমা, হুজুর এদের সমস্যা কি? কোন কারণে এদের আযাব হচ্ছে? ওরা কি মুসলমান না কাফের? কয় 2জন মুসলমান। 2জন মুসলমানের কবরে আযাব হচ্ছে, দোষ কি? কয় হুজুর বলেন এই 2জন লোকের পারিবারিক অবস্থা সন্ধান করো। কবরওয়ালাদের বাড়ি খবর নিয়ে দেখা গেল 2জনের অবস্থা জানা গেছে। একজনের সমস্যা জিবরিল আগে হুজুরকে বলে দিছে, একজনের সমস্যা হলো লোকটা নামাজ পড়তো, সবকিছু কমপ্লিট, এমসি বিন নামিমা, ওই লোকটার স্বভাব ছিল চগলখুরি করা। এই চগলখুরি করা, চগলখুরি তো বোঝেন, এই চগলখুরি করার কারণে ওই লোকটার অবস্থা এই হয়েছে যে কবরে আল্লাহ তাআলা তাকে আযাব দিচ্ছে, তার কোনো তাই তারা ঠেকাতে পারেনি। দ্বিতীয় জনের কবরের আযাবে দ্বিতীয় জনের কবরের আযাব হলো লা ইয়াস্তানজি আনিল বাউল, লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। পুরুষরা পেশাব করে, পুরুষের পেশাব আর নারীদের পেশাবের ভিতরে পার্থক্য আছে। এই লোকটা পুরুষ মানুষ পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাব করে জায়গার থেকে পানি ধুয়ে চলে আসতো। পুরুষের পেশাবের অবস্থা ভিন্ন রকম, পুরুষের পেশাব নালী সরু, পুরুষে যখন পেশাব করতে বসে তখন এই সরু নালীটা আঁকা বাঁকা হয়ে যায়। পেশাব করার পরে মোড়ে মোড়ে এখানে ওখানে 2-1 ফুট আটকে থাকতে পারে। যখন সোজা হয়ে দাঁড়ায় তখন এই আটকে থাকা পেশাবটা ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকে, নিচের দিকে যায়। যদি সেখানে ঢিলা ধরে ওই পেশাবটা ধরে না রাখা হয় তাহলে ওই পেশাব 2 ফুট পড়ে লাগবে গায়ে। লাগবে কোথায়? গায়ে। তো নামাজের 1 নম্বর ফরজ হলো শরীর পাক। যারা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করে, পেশাবে ঢিলা ব্যবহার না করে, ওই লোকের পেশাব শরীর পাক থাকে না। ওই লোকটা যত সুন্দর করে নামাজ পড়ুক, ওই নামাজে ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার এই পিন পড়ে গেছে, পেশাবে ঢিলা ব্যবহার করেন নাই। ও দোস্ত এদিক তাকান, 1 বান্ডিল টিস্যু পেপার কিনলে, একজন পুরুষের জন্য 1 বান্ডিল টিস্যু পেপার কিনলে, পেশাব এবং পায়খানা একজন যদি একা ব্যবহার করে, 1 বান্ডিল 25 টাকা দামের 1 বান্ডিল টিস্যুতে তার 1 মাস পর্যন্ত হয়ে যায়। একা একা ব্যবহার করে দেখেন। আমার বাড়ির প্রত্যেকের বাথরুম আলাদা, আমার বাথরুম আলাদা, আমার 1 বান্ডিল টিস্যুতে 1 মাস হয়ে যায়। দোস্তরে কিয়ামতের ময়দানে পরিষ্কার হাদিসে আসছে, যে ব্যক্তি দুনিয়ায় পেশাব পায়খানা ঢিলা ব্যবহার করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঢিলাগুলোকে রূপ পাল্টাইয়া আপনার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আসছে, হযরত ওমর পেশাব কইরা ঢিলা ব্যবহার করছে। হযরত আলী দূর থেকে দেখে ফেলাইছে, দেখে ঢিলা ব্যবহার করার পদ্ধতি কি বলতে একটু শরম লাগতেছে। হযরত আলী দেখে হযরত ওমরকে বলতেছেন, ভাই আপনি পেশাবের পরে ঢিলা ব্যবহার করলেন কিভাবে? কয় যে হুজুর বলছেন যে পেশাবে যে ঢিলা ব্যবহার করা হবে, পায়খানায় যে ঢিলা ব্যবহার করা হবে, কিয়ামতের ময়দানে এইটা নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। এই জন্য আমি পুরো দুনিয়ারে ঢিলা বানাই ফেলাইছি, সারাটা দুনিয়ারে একটা কুলুক বানাই ফেলাইছি, যেভাবে করলে হয়, যাতে সারা দুনিয়া আমার নেকির পাল্লায় উঠাই দেওয়া হয়। আসলে হিসাব হলো আমি যে যতগুলো ঢিলা ব্যবহার করব, এই ঢিলাগুলো সংখ্যা হিসেবে কিয়ামতে নেকির পাল্লায় উঠবে। ও দোস্ত, পুরুষে মহিলাদের পেশাবে ঢিলা লাগে না, পুরুষের পেশাবে ঢিলা লাগে। আপনি যদি ঢিলা ব্যবহার না করেন, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। শরীর নাপাক আর কাপড় নাপাক, আপনার নামাজ শেষ। আপনি যত বড় সূরা দিয়ে রুকুর ভিতরে সুবহান রাব্বিল আযীম 39 বার, সিজদার মধ্যে 41 বার মেরে দিয়েছেন, তাতে আপনার নামাজ হবে না। আপনি বেনামাজি হিসেবে 1 ওয়াক্তের নামাজের কারণে যেমন 80 হুকমা জাহান্নাম, আপনি নামাজ পড়ার পরেও আপনি 80 হুকমা জাহান্নামে পড়তে হবে আপনাকে। কাজে আজ থেকে আমরা পুরুষরা ঢিলা ব্যবহার করব, প্রত্যেকের পকেটে ঢিলা রাখবেন। আরে মুসলমানের পকেটে কেন ঢিলা থাকবে না? ঢিলা কেন থাকবে না? এখন সহজ হয়ে গেছে, মাটির ঢিলা না, টিস্যু পেপার ব্যবহার করলে পরিষ্কার হয়ে যাচ্ছেন, এটা পকেটে কেন থাকবে না? 1 নম্বরে আপনি ঢিলা ব্যবহার করবেন।
শরীর পাক। যদি আপনার শরীর না পাক থাকে নামাজ, মা বোনরা এদিক তাকান, ছোট বাচ্চা দুধের বাচ্চা কোলে পেশাব করে দিয়েছে, একটু হাত দিয়ে কোষ মারিয়ে ফেলাই দিয়ে ও জায়গায় একটু পানি ছিটে দিয়ে নামাজে দাঁড়াই গেছে। আপা আপনার বাচ্চা আপনার কোলের মধ্যে পেশাব করলো, আপনি তো ধরলেন না, ওই যে ও ফেরেস্তা, ওনারটা বলে ফেরেস্তা। ফেরেস্তার নাম কি? কয় নানটু। নানটু নামে কোনো ফেরেস্তা আছে? আরে ফেরেস্তাদের বৈশিষ্ট্য হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, ফেরেস্তারা খায় না পান করে না, লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, পেশাবও করে না পায়খানাও করে না, লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না সজাগও হয় না। তোমারটা দিক জন্মের খা খায় আশের বাচ্চার মতো গেলে ফ্যাস ফ্যাস করে মারতি তালে রয়েছে, তো তোমারটা ফেরেস্তা হয় কি করে? তোমারটার পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক, কাপড়ে লাগছে, ওই কাপড়টা ওইভাবে কোষ মেরে ফেলাই দিয়ে পানি ছিটে দিলে হবে না, ওটাকে ধুইতে হবে, এবং কাপড় শুয়াইয়া যদি গায়ে লাগে ও গাও ধুইতে হবে। কয় হুজুর তাহলে ডেলি কতবার কাপড় পাল্টাবো, কতবার আমি এই কাপড় পাল্টাবো? এত কাপড় তো আমার নেই। হ্যাঁ, আপনার কাপড় বেশি নাই, ঠিক আছে, নামাজের জন্য একটা কাপড় আলাদা করে রাখবেন, আপনার স্বাভাবিকভাবে ডেলি ব্যবহার করার কাপড় ব্যবহার করবেন। আপনি নামাজের জন্য যে কাপড়টা রক্ত হইলে পরনের কাপড়টা পাল্টাইয়া নামাজের কাপড় পরে আপনি নামাজ পড়েন, আবার আপনি পাল্টাইয়া সেই কাপড়টা পরেন, তাহলে আপনার নামাজ সুন্দর হবে। মা বোনরা এই জায়গা থেকে দারুণভাবে অলস। এবার এদিক তাকান, যারা গরু পালেন, ষাঁড় পালেন, বলদ পালেন, এই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শরীয়তে সব কিছু ভিতর ধরে মাইপে ধুইছে। বলদ গরু ষাঁড় গরু পেশাব করলে 5 হাত সেটে, কয়াত, আর গাই গরুতে পেশাব করলে 8 হাত সেটে। গাভী দোয়ানোর সময় 90% গাভী দুধ দোয়ানোর সময় পেশাব করে দেয়। যিনি গাভী দোয়াচ্ছেন উনি মহিলা হইলে বা পুরুষ হইলে একটু হাতুনটা বা এই কলসটা বালতিটা ধরে মুড়াইয়ে পাশা ফিরে দিয়ে আর একদিক ফিরে বসে, উনার ভিটির উপর দিয়ে ছিটে যায় দুধের মধ্যে পড়তেছে, সেই দুধ নিজেও খাচ্ছে আর বেটাকে খাওয়াই দিচ্ছে। বাটিপাড়ার বাজারের থেকে একবার 10 কেজি দুধ দিছি, 10 কেজি দুধ নিয়ে সেই দুধ খাইতে পারি নাই। প্রথম যেটুক জাল দিছে সেইটুকির ভিতরে পুরো গরুর ছানার গন্ধ। সেই থেকে তওবা করছি আর বাজারে দুধ খাই না, এখনো দুধে গাই পালি, এই দিন বইরে গায়ের ঘাস কেটে বেড়াই, যে বাজারে দুধ খাওয়ার কায়দা নাই। ওই পেশাব পড়ছে, সেই অবস্থায় আমার আপনার খাওয়াই দিছে, হারাম খাওয়াইছেন, আপনি কিয়ামতে দায়ী হয়ে যাবেন। এবার আপনার আর একদিক ফিরে বসছেন, আপনার গায়ে গাভীর পেশাব সিটে লাগছে, আপনি নামাজি মুসলমান, সময় মতো ওযু বানায় নামাজ পড়ছেন, আপনি কাপড়টা চেঞ্জ করেন নাই। লা ইস্তানজি আনিল বাউল, হুজুর বলেন ওই লোকটা উট চড়াইতো, দুম্বা চড়াইতো, গরু চড়াইতো, ঘোড়া চড়াইতো, গাধা চড়াইতো, সেখানে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকতো না, বিদায় তার নামাজ হয় নাই। আর আযাবুল কবর, নামাজ কবর আযাব মাফ হওয়ার জন্য 5টা কি বলা হয়, নামাজে 5টা পুরস্কার, তার ভিতরে 2 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা নামাজের ওসিলায় কবর আযাব মাফ করে দেয়। এখন যদি নামাজি না হয় তাহলে আপনার কবর আযাব মাফ হবে কি করে? কাজে আপনাকে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকতে হবে। নারীদের পেশাবে ঢিলা লাগবে না, পুরুষের পেশাবে ঢিলা লাগবে, তবে নারী পুরুষ সকলের পায়খানায় ঢিলা ব্যবহার করা জরুরি। বিশেষ করে পুরুষের চাইতে মহিলাদের পায়খানায় ঢিলা বেশি ব্যবহার করা জরুরি। কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অলস বিটিরা পায়খানায় মোটে ঢিলা ব্যবহার করবে না। মহিলাদের পায়খানায় ঢিলার প্রতি গুরুত্ব বেশি কেন? তাদের হাতের মই মশলা আমরা খাই, যদি তারা পায়খানা ঢিলা ব্যবহার না করে তাহলে হাতের করের ভিতরে একটু একটু করে থেকে যাবে, বছরে যা আপনার খাওয়াই দেবে তা গুছালি পিরায় 1 ওয়াক্তের পায়খানার সমান হয়ে যাবে। একটু ভালো হইলে বাঙ্গায় না, কলিপাড়া ভিতরে হিট করে না। তো এই নাপাকার পায়খানা গুমুদ যাতে আমরা না খাই, এজন্য মহিলাদের ব্যাপারে তদারকি করবেন। উন্ডা জম্মের অলস, এই আপনি তবলিগে যাচ্ছেন, বাথরুমের ভিতরে 1 বান্ডিল টিস্যু ঝুলোই থিয়ে যাবেন, বউরে কয়ে যাবেন যে দেখো এই টিস্যু ব্যবহার করো। দেখবেন যে আপনি 1 মাস পরে 40 দিন চিল্লে দিয়ে এসে দেখবেন সেই টিস্যুর প্রতি বাকড় সাহেব বাসা বাঁধিয়ে ফেলাইছে, উনি খুলিও দেহে নেই। ঠিক কি ঠিক না? আসেন এরপরে মাসালা, আমরা ওযু বানাইয়া কাপড়টা সুন্দর করে পরবো। নামাজের ভিতরে কাপড় পরি, এমনি সময় টাকনু শুয়ে লুঙ্গি পরি, নামাজের সময় একটু উঠোই পরি, এমনি সময় টাকনু শুয়ে প্যান্ট পরি। এ হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান জাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি টাকনু শুয়ে কাপড় পরে, এদিক
যেই ব্যক্তি পুরুষরা টাকনুসিয়া কাপড় পরে লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, ওই লোকটা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তাবলীগ করুক, সরবরাই করুক, যত বড় পীরের মুরিদ হোক না কেন, ওই লোকটা হজ করুক আর উমরা করুক, কিয়ামতের ময়দানে ওই লোকটার দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। আমরা মনে করি এই টাকনুসিয়া কাপড় শুধু নামাজের ভিতরে। ও দোস্ত, এইটা সর্বক্ষণ আমার যুবক ভাইরা টাকনুর নিচে কাপড় পরবা না, প্যান্টারে কাইটা খাটো করো। আমরা এমনি সময় লম্বা থাকে, নামাজের সময় একটু ভাঁজ দেই, 2-4 বার উঠতি বসতি সে জায়গা মতো খুলিয়ে জায়গায় চলে যায়। প্যান্টারে বানাইছে এমন ভাবে টাকনুর নিচে দিয়ে যাইয়ে স্যান্ডেলের নাহের দাঁড়িয়ে বার হয়ে গেছে, আর তার তলায় কোনো কাপড় নাই। সিজদা বা রুকুতি যখন যায় তখন খেলা দেখা যায়। দেখছেন না আপনারা? আমি বানাই বলি গেঞ্জিটা আর প্যান্টটার মুখ দাঁড়ালি সমান সমান, 70 টাকা আছে, বাস দোষ নেই। যখনই রুকুতি গেছে তখন টাইট হয়ে গেছে, প্যান্টটা ওই দিক সরিয়ে চলে গেছে, গেঞ্জিটা এই দিক চলে আইছে, হাসার গিরে গুড়ি 1 বিঘেত বার হয়ে গেছে। 2 নম্বরে 70 টাকা ফরজ। বলেন 70 টাকা? 70 কাকে বলে? পুরুষের 70 নাভির উপরের থেকে, নাভির উপরে একেবারে এ পাশ ও পাশ সব পাশ, নাভির পাশে ঢাকা আছে গেঞ্জি দিয়ে, প্যান্ট দিয়ে, কিন্তু পিছন পাশে সিজদা বা রুকু থেকে খানিক বেরোয় গেছে। এই বেরোয় যা 70 ফরজ, যেটা ঢাকা ফরজ, এইটা যদি নামাজের মধ্যে খুলে 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, একটু টাইম যদি খোলা থাকে তাহলে নামাজ বাতিল। মহিলাদের নামাজের ভিতরে চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত নামাজের মধ্যে ঢেকে রাখা ফরজ, কোনো অঙ্গ বেরোইতে পারবে না। মহিলাদের নামাজের ভিতরে হাত একটা অঙ্গ, চুল একটা অঙ্গ, পা একটা অঙ্গ, বগল একটা অঙ্গ, এক একটা অঙ্গ আলাদা। কাপড় যদি নামাজের ভিতরে পড়ছে ঠিক করে, কিন্তু নামাজের ভিতরে ফ্যানের বাতাসে মাথাতে কাপড় পড়িয়ে গেছে, মহিলা মনে করছে যে আমি তো দাঁড়াইছি তো ঠিক মতো, পরে ফ্যানে ভেলাই দিলে আমার দোষ কি? ওই অবস্থায় উনি নামাজ পড়িয়ে উঠছে, ওনার নামাজ হয়নি। সিজদার থেকে উঠে যখন বসছে, বাচ্চা 2 বছরই একটা দুধ খায়, সে আইসে সুযোগ পেয়ে মার গায়ের কাপড় টান দিয়ে ফেলাই দিয়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে, এক পাশ দিয়ে কাপড় গাছ থেকে খুলে ফেলাই দিয়েছে। 3 তসবিহ পরিমাণ খোলা থাকলে নামাজ বাতিল। নামাজ ফরজ, নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। 90% মহিলারা নামাজ দাঁড়ায় পড়ার থেকে চরম অলস, দুনিয়ার সব কাম কাজ করে ঠিক মতো, নামাজের সময় গেলে ওনার হাত পায়ে বল থাকে না, ফরজ নামাজ বসে পড়ে। আবার নামাজ শেষ করে উঠে যায়, দান উড়তি বলে তুই চলে গেছে, খুলে নে 3 ছলি দান উড়োই বলে ইয়ে জাকা নাকা গুলা ভরিয়ে ফেলাইছে, অথচ নামাজের সময় আসতে ওনার গায়ে বল থাকে না। ফরজ নামাজ যদি বসে পড়ে তাহলে তার নামাজ হবে না, ফরজ নামাজ বসে পড়লে নামাজ হবে না। এবার আসেন আর একটা মাসালা। আমরা এবার নামাজ ভাঙ্গার কারণ 19টে। কয়টা? নামাজ ভাঙ্গার কারণ কয়টা? 19টে। এই নামাজ ভাঙ্গার কারণগুলো আমার অহরহ ঘটে যাচ্ছে, অথচ আমি না জানা থাকার কারণে আমার নামাজ আমি পড়িয়ে যাচ্ছি, আপনার নামাজ হচ্ছে না। যেমন এদিক তাকান, তার ভিতরে নামাজ ভাঙ্গার কারণ 19টের ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। নামাজে কেরাত শুনবো, ইন্টারভিউ নেব নাকি? ইন্টারভিউ নেব? আমি জানি দেখতে যত সুন্দর ডকের, আসলে অত ডকের না। তবলিগে 3 চিল্লা দেশে, অথচ আজও পর্যন্ত কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। বেশ কয়েক বছর আগে এই পাশে নাম আমি ভুলে গেছি, ওই যে ফোম কোম্পানিতে চাকরি করে না, যেন ফোমের ব্যবসা করে, কি যেন নাম, ওই ব্যাসপুরীর ওই পাশে ইবাদতের মাহফিলে আমি আসছি। ওই জায়গায় নড়ালির থেকে একটা তবলিগ জামাত আইছে, ওই পাশে নড়ালির থেকে, জেলা নড়ালির থেকে তবলিগ জামাত 3 দিন ওখানে কাটানোর পরে তবলিগের আমির সাহেব ওই দিন মাহফিলের দিন শেষ 3 দিনের 3য় দিন, ওই দিন ওই মাহফিল ওনার মসজিদের কাজ সাইরা আমার মাহফিলে আসে, আইসি আমারে ধরছে, হুজুর আপনি সারা দেশে ওয়াজের মধ্যে তবলিগি রস করেন, আপনার এলাকায় তবলিগ করতে পারেন না? এই এলাকার মুসলমানরা আজও কলেমাটাও পড়তে পারে না। আমি বলে, বলে কি মুসলমান কলেমা পড়তে পারে না? এরকম মুসলমান এখনো আছে। হুজুর আমরা যে মসজিদে আসছি, ওই পাশে কোন মসজিদে যেন আসছে, আমাদের মসজিদে 3 দিন পর্যন্ত 3 বুড়োরে কলেমা মস্ক করাচ্ছি, আজকে আমি লাস্টে পরীক্ষা নিছি, আজও কলেমা পড়তে পারে নাই, অথচ নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। নিয়মিত ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তবলিগের সময় লাগাইছে, অথচ আজও কলেমাটা শুদ্ধ করে পড়া শেখে। আমি কিন্তু পড়ে কি কয় যে আজও আমার লাস্টে ইন্টারভিউতে জব কলেমা শুনেছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ধমক দিছি, মিয়া আজ 3 দিন পড়াছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো ইল্লাল্লাহ কইতে পারেন আপনি? কি আজ বাদে কাল যাবেন মরে, রাতারাত পড়ে যেতে পারেন, এখনো কলেমাটা শুদ্ধ করে পড়তে পারেন না? সে বুড়ো আমারে কয়, মিয়া সব জায়গার কলেমা একরকম না।
বুঝাইছে তোমাকে নড়াইলে কলেমা ইল্লাল্লাহ আছে, আমাকে কুফাইলে কলেমা ইল্লাল্লাহ নাই। ও মুসলমান, নামাজের ভিতরে অশুদ্ধ পড়েন, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে এর ভিতরে 90% পাবলিক শুদ্ধ করে পড়তে পারবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? একামত দেন। আমি আমার মাদ্রাসার মসজিদে কুরবানির বন্দে সম্ভবত সব ছাত্ররা চলে গেছে, হুজুররা কেউ নাই, একা একা মসজিদে নামাজ পড়ি। একজন পাবলিক আছে আমার পাশে, ও পড়তে করতেই নামাজ পড়ে, ও সব মাদ্রাসা খোলা থাকলে মাদ্রাসা পড়ে, এমনি সময় পড়ে। ও মুসল্লি আর আমি একা, আমি ইমাম। ওরে এখন বললাম যে তুই ইকামত দে, তোরে ইকামত দিতে কইছে, ও ভাইলা টের পায় না। আমি কই ইকামত দে, ইকামত বুঝিস রে? ও কানে হাত দিয়ে আজান দেওয়া শুরু করে দিয়েছে। একামত দিতে যে আজান দিয়ে শুরু করে দিয়েছে। এত মাদ্রাসায় এত আলেম উলামার ফেসের মধ্যেও আজ ইকামত চেন না। আবার ইকামত দিতে যে ইকামতের যে কোয়ালিটি তা শুনলি শয়তানও হাসতে হাসতে বেরোয় চলে যায়। আজান দেয় 12-14টা মসজিদের আজান মাইকি শোনা যায়, 14 মসজিদের আজান 14 রকম। আরে আজান কি 14 রকম নাই? একরকম। এক এক মসজিদে এক এক রকম আজান। কেন? আজানের মস্ক নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিস, একামত দেয়, কত কাদামিস সালাহ, কত কাদামিস সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ। মৌলানা মুজিবুর রহমান যুক্তিবাদী কইছিল এক মস্কারি গল্প। গেছি লন্ডন যাই এক মসজিদে দেই যে নামাজ পড়তে ঢুকছি, মসজিদে যে একামত দিচ্ছে, তো একামতে হাইয়ালাল ফালা যা কইল তাতে শোনা যাচ্ছে হালার বোথালা, হালার বোথালা। পরে না ওরে ধরছি, এ তোর বাড়ি কোন জায়গা? পরে আমার বাড়ি বাংলাদেশের সিলেট। তো এই কামতে কি কলি? এই হাইয়ালাল ভালা কলি না হালার বোথালা কলি? যা কই তা কই, তাই 1 লাখ টাকা বেতন। তো জীবন ভরে 1 লাখ টাকা বেতন খাইলা আর হাইয়ালাল ভালাটা ঠিক করে বলা শিখলে না। এর ভিতরে একামত বলতে মস্ক বলতে বললে 90% পাবলিক একামত ফেল করবেন। আমি একটা একামত মস্ক করাই। এই একামত মস্ক করানো ওয়াজঠুক কিসসা কাহিনী আর দুনিয়ার আজেবাজে দিয়া 1000 বছর ওয়াজ করলে যে নেকি হবে, এই একামত মস্কের ভিতরে আপনি তার চেয়ে বেশি নেকি নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একামত দেবেন, এদিক তাকান। আজানে পড়তাম দুই শব্দ একসাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার করে টানলে আজান গলত, ওই আজান আবার দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কি বলছেন আপনি জানেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। যদি কেউ টান দেন তখন জিজ্ঞাসা হয়ে গেছে। আপনি তখন কেমন যেন কাহারও কাছে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। এ আল্লাহ বড় না ছোট? আল্লাহ যে বড় এইটা কি কাহারও কাছে জিজ্ঞাসা করবেন না স্বীকার করবেন? বলেন জিজ্ঞাসা করবেন না স্বীকার করবেন? কিন্তু আপনি যে আজান আর ইকামত দিয়েছেন আরে টান দিয়ে এটা আপনি জিজ্ঞাসা করে ফেলেছেন, হামজা ইস্তেফহাম, আল্লাহু আকবার। এরপর আবার আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আরেক মাইর কইছেন আল্লাহু আকবার। কি কইছেন জানেন? আল্লাহ বড় বেয়াদব, আল্লাহ বড় উশৃঙ্খল। আকবার মানে সবচেয়ে বড়। আকবার হলো শয়তানের সিফাত, শয়তানের গুণ হলো আকবার। আকবার মানে উশৃঙ্খল, আকবার মানে বেয়াদব, আকবার মানে উশৃঙ্খল। আল্লাহ কি বেয়াদব উশৃঙ্খল? কিন্তু আপনি বলছেন আল্লাহু আকবার, তার মানে আল্লাহ উশৃঙ্খল। তাহলে আপনার নামাজ কি হয়েছে? ইন্নাস সালাতা তানহা আলী, এই পিন পড়ে যাচ্ছে, এগুলো সব পিন পড়ে যাচ্ছে, বাল্ব খুলে যাচ্ছে, লাঙ্গলির ইস্তে খুলে গেছে। এর কারণে আপনার নামাজে আপনারা বিড়ির থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা বেপরদার থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা সুদে কারবার থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা ঘুষ খাওয়া থেকে ফিরেতে পারে না, আলটালে থেকে ফিরেতে পারে না, জারি যাত্রা করসা গাজীর গান থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনার ঠাউর বাড়ি মেলায় যাওয়ার থেকে ফিরেতে পারে না, মদ গাজায় আবা ফেন্সিডিল হিরোইন থেকে ফিরেতে পারে না, পরের জমি জাল দলিল করার থেকে ফিরেতে পারে না, জিনা ব্যভিচার থেকে ফিরাইতে পারে না, দুধে পানি দেওয়ার থেকে ফিরাইতে পারে না, মিথ্যে কথা থেকে ফিরাইতে পারে না। নামাজের দায়িত্ব ছিল এই সমস্ত আকাম থেকে ফিরেলো, কিন্তু আপনি নামাজ দ্বারাই শুদ্ধ করতে পারেন নাই, এর কারণে আপনার কোনো আকাম থেকে ফিরেতে পারতেছে না। কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কিছু বলতেছি? সমস্যাগুলো আছে না নাই কথা বলেন। এরপরে এদিক তাকান, এবার একটু আজান একামতটা মস্ক করাই দিয়ে এদিক আজান দেবে মুয়াজ্জিন। অনেকে আজান দেওয়ার জন্য পাগল, বুড়ো জীবন ভরে আজান দিয়েছে ভুল আজান। এ ফাঁকে যদি বুড়োর আসতে দেরি দেহে কেউ শুদ্ধ আজান একটা দিয়ে ফেলে, বুড়ো গদগদ করে মসজিদে নামাজ না পড়ে আইটি চলে যায়, নামাজ পড়বো না, আমার আজান আর এক করে দিয়ে দিছে।
তোমার আজান দিতে এত লোভ, তা তুমি যে ছাতা আজান দাও ওতে তো আজান হয় না। কয় যে হযরত বিলালের ভুল আজান, এটাও আমরা শুনছি। আরে ভুল আজানের অনুমতি আছে, আপনি ভুল আজানের অনুমতি আছে কখন জানেন? আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আল্লাহ কইতে পারতো না, আশহাদু কইতো। তার কারণ হলো উমাইয়ার বাড়ির গোলাম ছিল। হযরত বিলাল মুসলমান হওয়ার কারণে, কলেমা পড়ার কারণে উমাইয়া লোহা পুড়াইয়া হযরত বিলালের জিহ্বায় সেকা দিয়েছিল। সেই সময় জিহ্বাটা পুড়ে খাটো হয়ে গেছে, তাই সে আশহাদু শিন কইতে পারতো না, আশহাদু কইতো। আপনার জিহ্বে পুড়াইছে কোন উমাইয়া? এরপরে বিলাল 23টে বছর নবী পাকের পিছনে পিছনে ঘুরে মস্ক করছে, তারপরও পারে নাই। আপনি কয়দিন মস্ক করছেন? আপনারে মস্ক করতে যদি মসজিদি তবলিগ আইছে, যদি বলি যে কাকা মসজিদি যেন মস্ক আছে, কয় যে না আমার হলো মাজায় ব্যথা, বসে থাকতে পারি না। চার দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, মসজিদি যাইতে পারে না। তবলিগি যে মস্ক করতে পারে না, হুজুরি কাছে মস্ক করতে পারে না। আপনাকে বিনা মস্কে এই যে ভুল আজান দিয়ে যাচ্ছেন, এই আজানের বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না কিয়ামতের ময়দানে। একামতটা শুদ্ধ করে দেন। একামতের 4 শব্দ এক নিঃশেষে। প্রথম 4 শব্দ এক নিঃশেষে। আমি বলবো, আপনারা একটু বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু দেন না। 4 শব্দ এক নিঃশেষে। এরপরে প্রত্যেক 2 শব্দ এক এক নিঃশেষে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অনেকে কয় হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাস সালাহ, এতে হবে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অনেকে কয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মাঝে একবার হাই কই একটা গাই দেয়, এই গাই হবে না। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, তাই নাকি? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। ওই নেই, অনেকে কইছে কদ কামাতিস সালাহ, কইছে কদ, কোন না কদ। আরে মিয়া ওয়াজের একটু মস্ক হয়ে যাক, জীবন ভরে ওয়াজ শুনছেন, আজকে একটু সহি হয়ে যাক। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। শেষের 3 শব্দ এক নিঃশেষে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন ওয়াজ শুনে আর ওয়াজ করে যেই নাকি আজকে একামতের মস্কে যদি তার চাইতে 1000 নাকি বেশি না পান, কিয়ামতে আমার কাছ থেকে বুঝে নেবেন। নবী পাক বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর নফল নামাজ আর নফল রোজা রাখার চাইতে ও দোস্ত একটা মাসালা, এই মাসালা শিখার দাম আল্লাহর কাছে বেশি। এবার আমরা আমাদের কিরাত যেহেতু অশুদ্ধ, এদিক তাকান, ভালো করে মনে রাখেন, যাদের কিরাত অশুদ্ধ তাদের নামাজ হয় নাই, হয় নাই, হয় নাই। এই অশুদ্ধ কিরাত দিয়ে বাকি জীবন নামাজ পড়বেন, হবে না, হবে না, হবে না। বলছে না পড়লেই হয়। পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে একজন, নামাজই পড়বো না, কিচ্ছু আসে যায় না, তাই বলে আমি ছাড় দিতে পারবো না। আজ আবারেন ভরিয়েন, আমার পাশার সামলা থাকবে না। আমি আমার জায়গায় টাইট। অশুদ্ধ কিরাতে যারা পড়ছেন কিছু হয় নাই, সামনেও হবে না। একটা অপশন খোলা আছে, বিগত ভুল নামাজগুলো শুদ্ধ হয়ে যাবে। একটা অপশন খোলা আছে, সেটা হলো আজকে রাত্রে প্রতিজ্ঞা করতে হবে আগামীকাল সকালবেলা নাদিয়া কায়দা কিনে এই মাদ্রাসায় হুজুরির কাছে পড়বো, অথবা আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে ভর্তি হয়ে যাব, হুজুরির কাছে আলিফবা থেকে পড়া শিখবো। এই কোরআন শরীফ আমি শুদ্ধ করে না পড়া শিখে দুনিয়া থেকে মরবো না, এই প্রতিজ্ঞা করে ভর্তি হবেন। এখনই নিয়তটা করে ফেলেন যে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো। আরে সারা জিন্দেগি নামাজ পড়লাম, তা যদি নাই হলো তাহলে এ নামাজ দিয়ে কি হলো? আর কিয়ামতে আমাকে যদি নামাজ পড়ার পরেও সাজা খাটতে হয়, তাহলে আমি এরকম নামাজে আর কি হলো? আমি নামাজ শুদ্ধ করে পড়া শেখার জন্য কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো। এই প্রতিজ্ঞাটা এখন করেন। ফজরের আগে যদি আপনি মারা যান, ফজরের আগে যদি আপনি মারা যান, বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমলনামা ভরে দেবে। সুবহানাল্লাহ। আহা,
জজবা তৈরি করতে পারলাম না। বোঝেন নাই কথা? নিয়ত করতে হবে আমি কোরআন শরীফ কালকে থেকেই পড়া শেখা শুরু করব। মহিলাদের কোরআন শরীফ, মহিলারা একটু কোরআন শরীফ বেশি পড়ে, কিন্তু কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওই একসময় কইতা মারেন ব্যাঙ্গা নুয়ে সালাম দিছি, বিটিরা একটু রাগ হয়। মক্তবের হেলপারি তো করছি আমি, জানি কে কেমন পড়ে। আল্লাহু আকবার। কিচ্ছু হয় না, অথচ রমজান মাসে 5 খতম দিয়ে দেয়, মাসে মাসে খতম একটা দেয়, কিচ্ছু হয় না। শুদ্ধ করে না পড়ে, অশুদ্ধ যদি 1000 খতম পড়েন, তার চাইতে একটা হরফ শুদ্ধ করার জন্য মেহনত করলে আল্লাহ বেশি নেকি দান করবে। এর জন্য মেয়েদের মহিলা মাদ্রাসায় যাওয়া ফরজ হয়ে গেছে, মেয়েদের মহিলা মাদ্রাসায় যাওয়া ফরজ। আমরা ভুল করছি, আমরা বড় হয়ে গেছি, সময় নাই আমাদের। আমি তবলিগে গেছি, 13 সালে তবলিগে গেছি, 20 জনের একটা জামাত নিয়ে গেছি, স্টুডেন্ট নিছি, স্কুল কলেজের ছাত্র নিছি 12 জন, আর পাবলিক বুড়ো নিছি 4 জন, এই 16 জন, আর আমরা হুজুর ছিলাম 4 জন। তার ভিতরে খায়রাটের ওই মৌলানা আবুল খায়ের সব ছিল, আবু সাইদ ভাই ছোট ভাই আবুল খায়ের ভাই ছিল। আমরা 4 জনে মেহনত করিয়া 12 জন যুবকরে আলিফবা থেকে পড়াইয়া এক চিল্লের ভিতরে মাত্র 38 দিনে কোরআন শরীফ শিখাইয়া এরপরে 8 পারা সবক পড়াইয়া বাড়ি আনছি। আর বুড়োকে বেরেন তো শক্ত হয়ে গেছে, ওর মধ্যে মানে মানে চৈতি ডেলার মতো শক্ত হয়ে গেছে। তারপরও মোটামুটি জের জবর পেশ, অক্ষর চিনাইয়ে জের জবর পেশ, জজম তাসদিদ পর্যন্ত শিখেই ফেলাইছিলাম। আর একটা চিল্লের সময় দিতে পারলে আল্লাহ রহমতে তাদেরকে কোরআন শরীফ পড়া শিখেই বাড়ি আনতে পারতাম। তবলিগি যারা যাবেন, ফাজাইলে আমাল থাক, তবলিগি নিসাব পড়াপড়ি বাদ দেন, হুজুর থাকলে তার কাছ থেকে কোরআন শরীফ পড়া শেখেন। আরে ভাই, আরে না হোক তবলিগি আপনি না যান, বাড়ির কাছে ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ পড়া শেখেন। ভালো ভালো মুফাসসির কোরআন শরীফের তফসির করে মুফাসসির কোরআন, অথচ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। ওই মুফাসসিরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ওর পিছনে নামাজ হয় না। ইমামের যদি কিরাত গলত হয়, ওর কিরাতের কারণে নামাজ গলত, পুরো মসজিদের সকলের নামাজ বাতিল হয়ে যাবে। আর ইমাম সাহেবের কিরাত শুদ্ধ আছে। এখন থেকে আমার দিকে তাকান, আর একটু বাকি জিন্দেগিতে সহজ পথ শিখিয়ে দেই। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের কিরাত পড়া লাগে না, আলহামদুলিল্লাহ পড়া লাগে না। তাহলে কিরাত গলত হলে যে নামাজ বাতিল হয়ে যায়, এই বিপদটা থেকে কমপক্ষে ফরজ নামাজে বেঁচে যাচ্ছি ইমামের পিছনে নামাজ পড়লে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই ইমামের পিছনে নামাজ পড়লে আমার কিরাত পড়া লাগতেছে না, ইমামের শুদ্ধ কিরাতে আমি শুদ্ধ নামাজ পেয়ে যাচ্ছি। পাশাপাশি আরেকটা ইনকাম হলো, 1 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে ইমামের পিছনে পড়েন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা 527 ওয়াক্ত নামাজের নেকি লিখে দেবে। 527 ওয়াক্ত। বিগত জীবনে যে ভুল হয়ে গেছে নামাজগুলো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই বোনাস দিয়ে ওই ভুলের গর্ত গ্যাপগুলো বন্ধ করে দিতে পারে। এই জন্যই নামাজ পড়বো আমি জামাতের সাথে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়বো। এবার জামাতে নামাজ পড়ার মধ্যে আর একটা মাসালা বলি, দিক তাকান। জামাতে যখন নামাজ পড়েন, ইমামের পিছনে প্রথম তকবীর দেয়া, কানে হাত দিয়ে যে তকবীর দেয়, নাম তকবীরে উলা। কি বলে? এইটার নাম তকবীরে তাহরিমা। এটা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সানা বান্ধে, আমরা অনেকে আছি মুখ বন্ধ করে রেখে খালি কানে হাত দিয়ে সানা বান্ধি। প্রথম তাকবীর সব মুসল্লিদের উপরে ফরজ, প্রত্যেক মুসল্লির উপরে। যেই যখন নামাজে জয়েন করবেন, প্রথম তাকবীর আল্লাহু আকবার বলা, কানে হাত দেওয়া সুন্নত, কানে হাত না দিলেও নামাজ হয়ে যাবে। সুন্নত তরক করলে নামাজ ছোটে না, কিন্তু মুখে আল্লাহু আকবার বলতে হবে। আপনি এদিক তাকান। এবার ইমাম সাহেবরে যাইয়ে পাইছেন আপনি রুকুতি, কোন আলাতে? রুকুতি পাইছেন। এখন যদি আপনি ইমাম সাহেবরে রুকু অবস্থায় ধরে বসতে পারেন, রুকুতি যা পেয়ে যান, তাহলে ওই রিকাতটা পাইছেন। ওই 1 রিকাতের দাম 527 রিকাত। একটু কোন সুবহানাল্লাহ। যদি ইমাম সাহেব রুকুতে উঠে যাওয়ার পরে আপনি দাঁড়াইছেন, ওই রিকাতটা পান নাই। সিজদা পাইছেন, রুকু পান নাই, নামাজ ওই রিকাত আপনি পান নাই। ভালো করে মনে রাখবেন। এই জায়গায় অনেকে ভুল করে, রুকুতে ইমাম সাহেব সিজদা গেছে, ইমাম সাহেব সিজদা গেছে, রুকু পাই নেই, মনে করছে রিকাত পেয়ে গেছি। আপনি কিন্তু ওই রিকাত পান না, ওই রিকাত সালাম পীরের উপরে আবার পড়িয়ে দিতে হবে। এবার রুকু পাওয়ার জন্য শর্ত কতটুকু, এটুকু শোনেন। আপনি আল্লাহু আকবার বলে রুকুতি যে ইমাম সাহেব সামি আল্লাহর সিন বলার আগে কমপক্ষে একবার আপনি বলতে সুযোগ পাবেন সুবহানা রাব্বিল আযীম। একবার যদি ইমাম সাহেব সামি আল্লাহ বলার আগে রুকুতি পেয়ে যান, তাহলে রুকু পাইছেন মানে ওই রিকাতটা পেয়ে গেছেন। এখন ইমাম সাহেব রুকুতি আছে, খুব ক্রিটিক্যাল মাসালা। ইমাম সাহেব রুকুতি আছে, আপনার যাইয়ে তো কাজ বাকি রয়েছে মেলা কিছু। 1 নম্বরে ইন্নী ওয়াজহাতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান, 3 নম্বরে আল্লাহু আকবার বলে সানা। এই সানা চুল্লা বানতে বানতে তো ইমাম সাহেব রুকুতি উঠে যাবে। আপনি কি করবেন? এই সময় আপনার ইন্নী ওয়াজহাতুর দরকার নাই।
এই সময় আপনার নাওয়াইতুয়ানের দরকার নাই, এই সময় আপনার সানা সুমানাকার দরকার নাই। দরকার আছে কি? দুইটা তাকবীর দেবেন, আল্লাহু আকবার কয়ে সানায় হাত দিয়ে আল্লাহু আকবার করে রুকুতে চলে যাবেন। ইমাম সাহেবের রুকুতি পাইছেন তো রাকাতটা পাইছেন, রাকাতটার দাম 527 টাকা। মাগরিবের 3 রেকাত, এদিক তাকান, মাগরিবের 3 রেকাতে পাইছেন 1 রেকাত, পাইছেন 1 রেকাত, 2 রেকাত পান নাই। কয় রেকাত? 2 রেকাত পান নাই। এই 1 রেকাত ইমাম সাহেবের পিছনে পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনারা 2 রেকাত পড়তে হবে না? এই 2 রেকাত ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আবার আর এই জায়গায় আরেকটা মাসালা, ইমাম সাহেব একদিক সালাম ফিরে দেওয়ার সাথে সাথে আপনি উঠে যাবেন না। হ্যাঁ মিয়া দিক তাকান, ইমাম সাহেব একদিক সালাম ফিরানোর পরে সাথে সাথে আপনি উঠে যাবেন না, কারণ হতে পারে একদিক সালাম ফিরে ইমাম সাহেব তো সসিদাও দিয়ে বসতে পারে, কাজেই দ্বিতীয় দিক বাম দিক সালাম ফিরানোর আগে আপনি উঠবেন না। ইমাম সাহেব একদিক সালাম 2 দিক সালাম ফিরানোর পরে আপনি উঠে যে 2 রেকাত নামাজ পড়েন। মাগরিবের 3 রেকাতে 1 রেকাত পাইছেন, 2 রেকাত পান নাই। এই 2 রেকাত আপনি কিভাবে পড়বেন? আমার মনে আছে এই ব্যাসপুর মসজিদি, এই ব্যাসপুর মসজিদি সে সময় মোটর সাইকেলে চলি, যাবো বলমারি, ওই জায়গায় এসে মাগরিবের নামাজ পড়ছি। ব্যাসপুর ওই যে বটতলার যে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়তে আমিও 1 রেকাত পাইছি, আমার সাথে আর একজন 1 রেকাত পাইছে। 2 রেকাত আমরা পাই নেই। আমার পাশের জন ওনার কায়দায় পড়ছে আর আমি আমার কায়দায় পড়ছি, কিতাবের কায়দায়। সালাম ফিরেই ওই লোক বসে রয়েছে আমারে অ্যাটাক করবে বলে। সালাম ফিরে আমারে বলতেছে, হুজুর আপনার তো হুজুর হুজুর মনে হয়। আমার সে সময় উনি চেনে না। আপনার তো মৌলবী হুজুর হুজুর মনে হয়, এই নামাজ কিরম পড়লেন? আমি তো যেরম পড়ার দরকার সেইরমই তো পড়ছি। কেন না, আমি শিওর আপনি ভুল পড়ছেন। উনি পড়ছে কিভাবে? সালাম ফিরানোর পরে উঠে একবারে 2 রেকাত পড়ে শেষ বৈঠক দিয়েছে। নিয়ম হলো 1 রেকাত যদি শেষ রেকাত পান তাহলে 2 রেকাত ছুটে গেছে। সালাম ফিরানোর পরে আপনি উঠিয়া প্রত্যেক রাকাতে রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে, আরো 2টা বৈঠক করতে হবে। আমি আমার নিয়মে পড়ছি, উনি কয় আপনি ভুল পড়ছেন। আমি বলে ভুল পড়ছি কিভাবে? কয় কি? আল্লাহ তাআলা মাগরিবের নামাজে 3 রেকাতে 2টা বৈঠক পাবে, আল্লাহ 2টা বৈঠক পাবে। তা 1 বৈঠক তো ইমাম সাহেবের সাথে দিছি, আর 2 রেকাত বাকি আছে। 2 রেকাত পড়িয়ে শেষবারে আর 1 বৈঠক দিলে 2 বৈঠক হয়ে গেল। আমি বলে এটা কি আপনি কিতাবে পাইছেন কোন জায়গা? কিতাবে পাবো কা, নিজের একটা বুঝ আছে না। 2 রেকাত 3 রেকাত নামাজে 2 বৈঠক, তো 1 বৈঠক দিছি আর 1 বৈঠক বাকি আছে। নিজের বুঝ হিসেবে পড়লে হবে না, আপনাকে এবার প্রত্যেক রাকাতে বসতে হবে। কথা বলেন ঠিক না? আর একটা মশালা বলি, 3 মার্কা মশালা, এদিক তাকান। এর একটা মশালার দাম 60 বছর নফল নামাজ, নফল রোজার চাইতে বেশি। সেটা হলো জোহরের নামাজ 4 রেকাত, ইমামের পিছনে পাইছেন 1 রেকাত। কয় রেকাত বাদ আছে? 3 রেকাত। ইমামের পিছনে পাইছেন কি প্রথম রেকাত না শেষ রেকাত? শেষ রেকাত না? তাহলে প্রথম যে 3 রেকাত ছড়ছে, এই 3 রেকাত কি কি রেকাত ছড়ছে? 2 রেকাত ছড়ছে সুরো মিলানো 2 রেকাত, আর 1 রেকাত ছড়ছে শুধু ফাতিহাওয়ালা 1 রেকাত, তাই না? এই 3 রেকাতটা আপনি কিভাবে পড়বেন? আপনি ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠিয়া দাঁড়াইয়া 1 রেকাত পড়বেন। এই রেকাত কি দিয়ে পড়বেন বলেন তো? সুরো মিলাইয়া পড়বেন। মনে যদি আপনি নিজে নিজে বুদ্ধি খাটান যে শুধু আলহামদুলিল্লাহ সুরা আলা 2 রেকাতে এক পাশে নিয়ে যাই, এই যুক্তিতে হবে না। সালাম ফিরানোর পরে দাঁড়ায় উঠাইয়া প্রথম রেকাত 1 রেকাত পড়বেন, সুরো মিলাইয়া পড়িয়ে বসতে হবে। আত্মাহেতু পড়ে উঠিয়ে আবার 3য় রেকাত, এই রেকাত পড়বেন আবার সুরো মিলাইয়া পড়িয়ে উঠিয়ে শেষ রেকাত পড়বেন শুধু ফাতিহা দিয়া। এই শেষ 2 রেকাত পড়ে শেষবারে বৈঠক। কথা কি বোঝা গেছে? একটা মশালার দাম 60 বছর নফল নামাজের রোজার চাইতে বেশি। কথা বলুন ঠিক না? মাঝে মাঝে এমন অ্যাক্সিডেন্ট হয় কিনা আপনাকে জানি না, আমার হয়, কারণ আমার ইমান অতটা ভালো না। নামাজে বসলে দুনিয়া মাদ্রাসা নিয়ে চিন্তাও রিত, বোর্ডিংয়ে চাইল নাই, হুজুরকে বেতন নাই, ওদেরকে সিমেন্ট নাই, নানানতা মাদ্রাসার মধ্যে মাদ্রাসা ঢুয়ে যায় নামাজের মধ্যে। কাজেই প্রথম বইটাকে আত্মাহেতু ভর্তি 3-4 রেকাতালা নামাজে আত্মাহেতু ভর্তি ইন্নাকান্তাল গফুরুর রহিমি চলে যাই। ওই জায়গা যাইয়ে মনে উঠলি তো ব্যবসার মধ্যে পড়ে গেছি। এখন যেই নামাজ 3 রেকাত বা 4 রেকাতওয়ালা নামাজ, মা বোনরা লক্ষ্য করবেন, মাঝে খানিক পুরুষকে মশালা গেছে, এবার এ মশালা সবারই পেশ পড়ে। 3 রেকাত বা 4 রেকাতওয়ালা নামাজের প্রথম বইটাকে যদি আব্দুহু ওয়া রাসূলুর পরে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ থেকে সর্বনিম্ন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু যদি আপনি বেশি পড়ে ফেলেন তাহলে সুজদা ওয়াজিব হয়ে গেছে। সুজদা
ওয়াজিব হয়ে গেছে, আপনি শেষ বইটাকে সজদা করতে হবে। আর ইন্নাকা আনতাল গফুর রহিম পর্যন্ত পড়লেও একই ওয়াজিব তরক হইছে, অর্থাৎ দুরূদ শরীফের থেকে একটুক বা তার চেয়ে বেশি যদি আপনি পড়ে ফেলেন সজদা ওয়াজিব হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে যদি এই ভুল করেন নামাজ হবে না, সজদা দিলেও হবে না। আর অনিচ্ছাকৃত এই ভুল হয়ে গেলে শেষ বইটাকে সজদা দিয়ে সমাধান করতে হবে। আপনার এই মশালা না জানা থাকার কারণে জিন্দেগিতে এমন ভুল যা করছেন ওই নামাজগুলো আবার পড়তে হবে, নইলে একাক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। আর একটা জরুরি মশালা বলবো, সে মশালাটা এদিক তাকান। সিজদার থেকে উঠে পুরো টান হয়ে বসা কতটুক টাইম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এই দোয়াটা পড়তে যতটুক টাইম লাগে আপনি দোয়া পারলে পড়েন, না পারলে অতটুক টাইম সোজা করে বসে থাকতে হবে। নইলে সিজদাতে উঠেই যদি আপনি বিরতিহীনভাবে চলে যান, দ্রুত চলে যান, আপনি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করেছেন, আপনার নামাজ বাতিল, সিজদা দিলেও সারবে না। রুকুর থেকে উঠে জাকি দিয়ে আবার সিজদায় চলে গেছেন, পুরো টান টান হয়ে দাঁড়ান নাই, রব্বানা লাকাল হামদ এ বলার পরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি একটুক বলা পর্যন্ত আপনাকে দাঁড়ায় থাকা ওয়াজিব। এই টাইমটা যদি না দেন, না পড়েন, আপনি ওই দোয়াটা না পড়েন, যদি দাঁড়ায় না থাকে সোজা টান হওয়ার সাথে সাথে আবার রুকুতে চলে গেছেন, আপনি ইচ্ছাকৃত ওয়াজিব তরক করছেন, আপনার নামাজ বাতিল। সারা জীবন ভরে এই কাম করছেন, কোনো নামাজে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আর একটা কথা, আর একটা মশালা না বলে পারছেন, এদিক দেখান। আপনার দোয়া দুরূদ সব পড়া হয়ে গেছে। এই ইমাম সাহেবরা খেয়াল করবেন বেশি করে, পিছনে মুসল্লি আছে, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, দোয়া দুরূদ সব ইন্নাকা আনতাল গফুর রহিম পড়া হয়ে গেছে। এখন পড়া যখন শেষ, ইমাম সাহেব খুব তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিতে হবে। যদি ইমাম সাহেব চিন্তা করে আমার তো পড়া হয়ে গেছে, মুসল্লি গিয়ে হইছে কি না হইছে, এই জন্য উনি একটু বিরতি দিয়েছে, চুপ করে রয়েছে, ওকে হোক, শেষে একবারে সবাই মিলে সালাম ফিরবো। এই বিরতিটা যদি টাইম একটুক দেয়, সুবহানা রাব্বিল আযীম সুবহানা রাব্বিল আযীম সুবহানা রাব্বিল আযীম, একটুক টাইম যদি চুপ করে থাকে, সালাম না ফিরাইয়া পড়া শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব ইচ্ছাকৃতভাবে চুপ করে বসে রয়েছে, সালাম না ফিরাইয়া, সিজদা দিলেও সারবে না, নামাজ বাতিল, আবার পড়তে হবে। এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। সবচাইতে বড় কথা হলো বাবা, এরকম মশলা যে কত জানি না, ফরজ আর ওয়াজিবের ভিতরে খুব কাছাকাছি পার্থক্য, একই জায়গায় দুটো জিনিস ঢুকে গেছে। এদিক তাকান, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, বলেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর কিরাত পড়া ফরজ। কিরাত পড়া কি ফরজ? তা আলহামদুস সূরা কি কোরআন শরীফের কিরাত না? তাহলে আলহামদুস সূরা পড়লে দুটিয়ে ফরজ, দুটিয়ে জিনিস আদায় হয়ে গেছে এক আলহামদুস সূরার মধ্যে। আলহামদুস সূরা পড়া ওয়াজিব তাও হয়ে গেছে, আবার কিরাত পড়া ফরজ তাও হয়ে গেছে। তাহলে তার কিরাত পড়া লাগে না? কয় না, আলাদা একটা সূরা মিলানো ওয়াজিব, আলাদা একটা সূরা মিলানো ওয়াজিব। এই দেখেন, একই ফরজ আর ওয়াজিব খুব কাছাকাছি, এই জন্য পার্থক্য করে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন আপনাদের বাচ্চাদেরকে, আমরা নিজেরা বড় হয়ে গেছি যারা, আমরা ঠকে গেছি, পড়ি নাই, আমাদের ভুল রয়েছে, কিয়ামতের ময়দানে সন্তানরা আমাদের নামে মামলা দেবে, রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। ও আল্লাহ, আমার আব্বা আমারে কেজি স্কুলে পাঠাইছে গেছি, আমার আব্বা কিন্ডারগার্টেনে পাঠাইছে গেছি, আমার আব্বা ইংলিশ মিডিয়ামে পড়াইছে পড়ছি, আমার আব্বা বিএমএ বিসিএস পাস করাইছে করেছি, আমার আব্বা আমারে মাদ্রাসায় দেয় নাই, আমার আব্বা আমারে কোরআন পড়াই নাই, আমার আব্বা আমারে নামাজ শেখায় নাই, আমার সব ভুলের গোড়া আমার আব্বা মা, আমার আব্বা মা আমাকে ধ্বংস করেছে। আতিহিম দিফাইনা মিনাল আযাবি ওয়া লানহুম লানান কাবীরা। আমার আব্বা মাকে আগে ডবল শাস্তি দাও, তারপরে আমি শাস্তি পুরো ভোগ করব। আল্লাহ, তুমি তাদেরকে আমার সামনে এনে দাও, পায়ের নিচে ফেলাইয়া পাড়াবো, তারা আমাকে কেন ক্ষতি করেছে। বাবা, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো দোষ না, IABMA BCS পাস করানো কোনো দোষ না, বিলকুল পড়াবেন কোনো দোষ না, কিন্তু সন্তানকে আগে নামাজ শিক্ষা দেন, আগে কোরআন শিক্ষা দেন, আগে ধর্ম শিক্ষা শিক্ষিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সন্তানের সুপারিশে আপনাকে জান্নাত নসিব করবে। ছোট্ট মাদ্রাসা করছে এই মৌলানারা, কামরুল নাকি নাম, মাওলানা কামরুল হাসান, এই শুরু করছে মাদ্রাসা। জায়গাটা বড় ভালো লাগছে, পছন্দ হয়েছে। আপনারা স্থানীয়রা সহযোগিতা করবেন, বলবেন আশেপাশে অনেক মাদ্রাসা, এত মাদ্রাসার দরকার নাই। আরে ভাই, আশেপাশে কত স্কুল আছে, আবার কেজি স্কুল খুলছেন কে, আবার কিন্ডারগার্টেন করছেন কে, কত সরকারি স্কুল আছে, তার ভিতরে ব্যারাক স্কুলের কি দরকার, ওই গ্রামে স্কুল আছে, এই গ্রামে স্কুলের কি দরকার। এত স্কুল যে পরিমাণ হয়েছে, ওই পরিমাণ এখনো মাদ্রাসা হয় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আদর্শ শিক্ষা যদি পাইতে হয় তাহলে মাদ্রাসার মধ্যে
মাদ্রাসাতেই আছে। কথা বলুন ঠিক কি ঠিক না? মাদ্রাসার ছেলেরা ইয়াবা খায় না, গাঁজা খায় না, ফেনসিডিল খায় না, হিরোইন খায় না, বেয়াদবি করে না, উস্তাদের মাথায় বাড়ি মারে না, উস্তাদের পদত্যাগ চায় না, উস্তাদের সাথে কোনো বেয়াদবি করে না, তারা অপহরণ করে না, দর্শন করে না, চুরি করে না, ডাকাতি করে না, যত প্রকার অনৈতিক কাজ এর একটাও মাদ্রাসার ছেলেরা করে না। আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দেন, পরে জেনারেল পড়ান, ইনশাআল্লাহ তারা খারাপ হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। রাজনীতিবাজ করি না, শেষ ফিনিশিং রাজনীতিবাজ অল্পটুক করে যাই। আমাদের বর্তমানে বাংলাদেশে সরকার নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার মানে শেখ হাসিনা ছাড়িয়ে দিয়ে চলে গেছে, কি করব দায় ঠাই একজনের গাড়ি উঠে দিছি, এর নাম সরকার না। নির্বাচিত সরকার ছাড়া সরকার না। দোয়া করব এই নিউট্রাল টাইম, ফ্রি টাইম, এখন কেউ নাই, মাঠ খালি, এই খালি মাঠে আপনি আখ লাগাইলেও লাগাইতে পারেন, আপনি বাবরা গাছ লাগাইলেও লাগাইতে পারেন, আঙ্গুর গাছ লাগাইলেও লাগাতে পারেন। এই ফ্রি মাঠটা, খালি মাঠে আর আমরা কাটাওয়ালা বাবরা গাছ দেখতে চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, কেউরে তো আপনারা দেখতে কম দেখেন নাই, কোন চাষিবা কম সালুন খাওয়ার জম। আমাকে দিক কয় না একটা প্রবাদ, কোন চাষিবা কম সালুন খাওয়ার জম। সব চাষিরে দেখছি, আমাকে আদ্যে দরকার নাই। এবার একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ চালানো, কোরআন সুন্নাহর ইসলামী স্টেট বাংলাদেশকে বানায় দিক। বলেন আমিন। এতে কি একমত আছেন? আপনারা আছেন? কারা কারা একটু দেখবেন, হাত দেখাবেন। আমি এর ভিতরে আওয়ামী লীগের লোকও আছে, বিএনপির লোক আছে, আমি সব বাদ দিছি। আমার বাড়ি গোপালগঞ্জ, গায়ে নৌকোর গন্ধ সারা বাংলাদেশ থেকে সবাই কয়, কিন্তু নৌকো ভৌকো আর দানের শেষ মানে শেষ কোনো তার আধার দাঁড়ি না। এখন যেহেতু ফ্রি মাঠ পাইছি, এবার আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এর জন্য শর্ত হলো মৌলবীরা এক হতে হবে। কারণ মৌলবীরা এক হতে হবে। 3 মৌলবী 13 দললি আমরা কোনোদিন পাবো না। আমাকে জন্য একটু দোয়া করেন যাতে আমরা হুজুররা যাতে এক হয়ে আপনাকে কাছে আসতে পারি। এই দোয়াটুক আপনাকে কাছে চাই। পরে জালালি খতম করে আমরা আপনাকে জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনি বাতাস বাংলার জমিনে বহায় দিক। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মাদ্রাসা যদি জমে যায় তাহলে বহিরাগত ছাত্ররা এসে আবাসিক হয়ে যাবে। আর আবাসিক যারা থাকবে এদের যদি বোর্ডিংয়ে খাওয়াইতে হয়, এক একটা ছেলের পিছনে মিনিমাম 3000 টাকা লাগে। তাহলে 3000 টাকা কামাই করে কয়টা ছেলেরে পালা পোষা যাবে? আবার বাড়ি যদি আপনার খাবারের সাথে একটা ছেলেরে লজিক রাখেন, তাহলে ওই 3000 টাকা আপনার সংসারেতে খরচ আছে, এটা আপনি টের পাবেন না। ফাঁকে মাদ্রাসার 3000 টাকা বেঁচে যাবে। যদি বহিরাগত ছেলেরা এসে আবাসিক হয়ে যায়, আপনারা কি একটু লজিং রাখবেন ইনশাআল্লাহ? 4টে ভাত খাওয়াইতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখবেন আপনার ভাতে কম পড়বে না। ওই ছেলেটা রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। আপনি নাক ডেকে যে সময় ঘুমোচ্ছেন, আপনারা বউ বাচ্চা সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছেন, ওই সময় আপনার পরিবারের জন্য দোয়া করবে। ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ। আপদ বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মেহেরবান আল্লাহ, জুমার রাত্রে, রবিউল আউয়াল মাস, দামি মাসের দামি রাত্রে তোমার নেককার বান্দা বান্দিদেরকে নিয়া আমি মূর্খ, আনপড়, অযোগ্য, বেআমল যা পারসি শরিয়াতের কিছু মাসালা নিয়ে আলোচনা করেছি। রব্বুল আলামিন আমাদের আলোচনার ভুলচুক মাফ করে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। হাজার হাজার গুনাহ করি, ইবাদত করি, তাও গুনাহ হয়ে যায়, ইবাদতও হয় না। আয় আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত ভুল ত্রুটি মাফ করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের সব ইবাদত বন্দেগী তুমি কবুল করে নাও। বাকি জিন্দেগি শুদ্ধ করে ইবাদত করার তৌফিক দান করো। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ভাই, কর্মজীবনের আপনজন বন্ধু যারা কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে, এই মাদ্রাসার ওসিলায়, আমাদের মাহফিলের দোয়ার ওসিলায় আল্লাহ সব কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান, মাল, ইজ্জত, আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমাদের সকলকে ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। পরিপূর্ণ সুস্থতার সাথে, সম্পূর্ণ ইজ্জত ও সম্মানের সাথে,
প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের সবাইকে তুমি লম্বা হায়াতে তৈবা দান করো। হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখো না আল্লাহ। আমাদের অনেকের বাড়িতে রুগী আছে, আরও দেশ বিদেশ থেকে আমার মহব্বতের অনেক মানুষ রুগীরা দোয়া চেয়েছে। মেহেরবান আল্লাহ, সব রুগীদেরকে তুমি সুস্থ করে দাও, সব রুগীদেরকে শেফা দাও, সুস্থ করে দাও। সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। এই ছোট্ট মাদ্রাসাটা তুমি কবুল করে নাও। মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দাও। এই মসজিদ মাদ্রাসায় যারা দান করলেন কিয়ামতে তাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ, আজীবন সদস্য যারা হলেন তাদেরকে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও। মা বোন যারা পর্দার আড়ালে হাত তুলেছে তাদের পারিবারিক অশান্তি থাকলে তুমি দূর করে দাও। স্বামী স্ত্রী মিল মোহাব্বত পয়দা করে দাও। আমাদের সকলকে নেক সন্তানের আব্বা মা হওয়ার তৌফিক দান করো। আমাদের ছেলেমেয়ে যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়তেছে মেধা শক্তি বাড়াইয়া দাও। ভালো লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো। শিক্ষিত ছাত্রদেরকে, ছেলেদেরকে তুমি উজ্জ্বল কর্মজীবন দান করো। হালাল প্রশস্ত রিজিকের জন্য আয়ের উৎস তাদের হাতে তৈরি করে দাও। আয় মেহেরবান আল্লাহ, আমাদের সকলকে মরণের আগে একটা বার হলে হজ করা তৌফিক দাও। সারা বাংলাদেশের 16 কোটি 17 কোটি মুসলমানের প্রাণের দাবি। আয় আল্লাহ, সামনে নির্বাচনে আমরা এদেশে ইসলামী হুকুমত দেখতে চাই। আমলিগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, চরমোনাই হোক, যাদের মাধ্যমে সহি কুরআনী হুকুম এদেশে বাস্তবায়ন হবে তাদেরকে তুমি নির্বাচিত করে দিও। যাদের মাধ্যমে দেশের অর্থ সম্পদ লুটপাট হয়ে বিদেশে চলে যায়, এ ক্লাসের সন্ত্রাস, রাহাজান আর দস্যু আর ডাকাতদের হাত থেকে তুমি দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, স্বৈরাচারদের হাত থেকে দেশকে হেফাজত করো। ন্যায় বিচারকদের হাতে তুমি দেশের হুকুমত দান করো। আমাদের মরণের সাথে বা জারি করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।